হ্যালো, হ্যালো। জি ভাইয়া ভালো, আপনার খবর কি? এই তো ভালো। আজকে শ্রীনাথ কুমার কই, মাহফুজুর রহমান কই? একদিন এক একজন মিস। কি ফোন দিয়ে দুধ তো দেয় না? কি ফোন দিয়ে দুধ তো দেয় না? লাইটে বাড়ছে ধরে ধরে। রাখবে না, রাখবে না, রাখবে না। কি মাহফুজুর রহমান, আজকে আপনার লেট কেন? আপনি ঘুমাই জি ভাই, বুঝি নাই। ভাই সালাম দিছি ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? কিছু ভাই আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি ভালো আছেন? জি ভাই, ভালো আছে। আজকে লেট কেন? ভাই অন্য কাজে ব্যস্ত ছিলাম তো তাই লেটে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, গত ক্লাসে ক্যালেন্ডার দেখানো হয়েছিল, আপনাকে ক্যালেন্ডার করছিলেন সবাই? জি ভাই আচ্ছা, ঠিক আছে। কারো কোনো সমস্যা আছে ক্যালেন্ডার নিয়ে? কারো কোনো সমস্যা কিংবা কোনো প্রশ্ন? না ভাই সমস্যা নেই। আচ্ছা, তো আজকে আমরা কিন্তু লোগো নিয়ে ক্লাস করাবো বলছিলাম, তো আমি আজকে লোগো শুরু করবো। তাহলে বাকি আর কেউ জয়েন করবে কিনা সেটা তো বুঝতেছি না। আপনাদের বেসের কিছু আমি বুঝি। ভাই ক্যালেন্ডার জমা দেবো কোথায়? তো আরেকটাই ক্যালেন্ডার এখন রাখেন, পরে জমা দিয়েন। রেখে দেন, এটা আমি বললে তখন জমা দিবেন। তারপরে এই যে গ্রুপ শার্টটা কোথায় জমা দেবো? প্লেয়ার যেটা করছিলাম ওখানে দেবো। বুঝি নাই। কাল গত ক্লাসে যে গ্রুপ শার্ট করলাম। গত ক্লাসে খুব শেয়ার করলাম, গত ক্লাসে তো আমি বিজনেস ক্যালেন্ডার করালাম। গত গত পরশু মানে যে থ্রি পার্ট প্লেয়ার যেটা আর কি। টাইফল। হ্যাঁ টাইপল। টাইফল এটা রাখেন, ওগুলা ফ্লায়ারের ওখানে জমা দিয়ে দিবেন আর কি। হ্যাঁ দিয়ে দিলেন। আচ্ছা দেখেন, আজকে আমরা তাহলে লোগো শুরু করে দিই। বাকিরা তো মনে হয় জয়েন করবে না আর কেউ। আপনাদের বেশি আমি বুঝিও না কে জয়েন করবে কে করবে না, কারণ কারো ইচ্ছা হলে কেউ ঢুকতেছে, কেউ দুইটায় ঢুকে বসে থাকে, কেউ আধা ঘন্টা চলে গেলেও পরেও আসে। যাই হোক, যে আসবে আসুক, আর না আসলে তো নাই। আমি ক্লাস শুরু করে দিই। তো দেখেন, আজকে আমরা লোগো নিয়ে কথা বলবো ভাবছিলাম। লোগো নিয়ে কথা বলি। এক মিনিট, আমি আসলে শুরু করতেছি। আচ্ছা দেখেন, তো লোগো ডিজাইন নিয়ে কথা বলতে গেলে প্রথমে বলতে হচ্ছে এটা সম্পূর্ণ একটা ইউনিক একটা জিনিস। ঠিক আছে, এটা আপনি কোথাও থেকে কোনো রকম কপি পেস্ট করে কাজ করবেন এই টাইপের কিন্তু আসলে সম্ভব না। আপনাকে নিজের মতো করে তৈরি করতে হবে, নিজে থেকে তৈরি করতে হবে ডিজাইনগুলো। সাপোজ আমি যদি একটু গুগল করি, যে একটু লোগো লিখে সার্চ করি, তো দেখেন এখানে অনেক টাইপের লোগো আসতেছে, অনেক টাইপের, অনেকগুলো ক্যাটাগরির,
ঠিক আছে, বিভিন্ন টাইপের লোগো আসতেছে। তো দেখেন আপনি জাস্ট খেয়াল করলো দেখবে একটা লোগোর সাথে অন্য একটা লোগোর কিন্তু মিল নেই, ঠিক আছে। কিন্তু দেখেন একটা ফেসবুক, যেমন এই ফেসবুকের কথা চিন্তা করেন, ফেসবুকে কিন্তু অনেকগুলো লোগো কিন্তু তৈরি করছে, জাস্ট একটা অফিসিয়াল লোগো হলেও বাট আমরা ডিজাইনের ক্ষেত্রে অনেক রকম লোগো তৈরি করতেছি, ঠিক আছে। এরকম এই যে সার্কেল দিয়ে একটা করতেছি, বাট একটার সাথে একটা কখনো মিলতেছে না, মিলবে না। আপনি যত ইউনিক ডিজাইনই করেন না কেন, সরি, মানে আপনি যত বিভিন্ন কোম্পানির জন্য করবেন, কিন্তু আপনি কোনো একটা জায়গা থেকে কপি করে নিয়ে আসতে পারবেন না। সাপোজ এই যে যেমন এটা যদি একটা ডেমো হয়, যদি একটা ডেমো হয়ও, বাট এটা কিন্তু আপনি কি করতে পারবেন না, অন্য একটা কোম্পানিতে নিয়ে ইউজ করতে পারবেন না, কারণ আপনাকে সেই রাইটসটা দেয় নাই, বুঝতে পারছেন। যেমন এটা দেখেন, এটা জাস্ট একটা ডেমো লোগো, এটাকে আপনি যদি নিয়ে কোনো জন্য জায়গায় একটা কপি পেস্ট করে যদি বসাই দেন, সেটা কিন্তু আসলে হবে না, ঠিক আছে। ধরতে পারলে কিন্তু সমস্যা আছে। তো যাই হোক, ধরা পড়বে না আসলে, অপরাধ করে কেউ কখনো পার পায় না, টুডে অর টুমরো ধরা পড়তে হয়। তো সাপোজ আপনি এটা করে কোম্পানিটা এস্টাবলিশড হয়ে গেল মোটামুটি অনেক দিন পরে, আর 10-15 বছর 20 বছর পরে যখন ধরা পড়লো যেটা আসল ডিজাইনার তো উনি না, এই লোক, তো তখন হয়তো এখন চিন্তা করেন ওই কোম্পানি অনেক বড় এস্টাবলিশ, সে যদি আপনার নামে একটা মামলা করে বা ওই ডিজাইনার যদি একটা কপিরাইটের মামলা করে, তাহলে কিন্তু অনেক ঝামেলা। তো যাই হোক, এগুলা জাস্ট প্রথম থেকে কি করবেন, এড়াই যাওয়ার চিন্তা ভাবনা করবেন, যে 10-15 বছর পরে কী হবে না হবে। যাই হোক, তারপরও এখন ধরে ফেললো, হয়তো আজকে ডিজাইন করলেন, কালকে হয়তো ধরে ফেললো ডিজাইনার, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় সড়ো কিন্তু মামলা, আর কপিরাইটের মামলা অনেক ঝামেলা। যাই হোক, তো কেউ কখনো ভুলেও কী করবেন না, কপি করার চিন্তা ভাবনা করবেন না। অর্থাৎ আমি এইখান দিয়ে ডিজাইনটা দেখলাম, এটা জাস্ট অন্য একটা জায়গায় নিয়ে সাবমিট করে দেবো, ডিজাইন করে দেবো, বসাই দিব আমি আমার মতো করে, এগুলো হয় না। লোগো একদম পুরো ইউনিক ডিজাইন করতে হবে, এটার জন্য অনেক ভাবনা চিন্তা করতে হবে। তো ভাবনা চিন্তা করতে গেলে তো কিছু ওয়েবসাইট দরকার বা কিছু রিসোর্স দরকার, আমি আসলে কি নিয়ে ভাববো, আর এই যে লোগো একটা দেখলাম, এই লোগোটাকে আসলে কি লোগো বলে, আমি তো সেটাও জানি না, ঠিক না। তো এইগুলো আমি জানার জন্য আজকে আপনাদেরকে এগুলোর সাথে মূলত পরিচয় করাই দিব, যে বিভিন্ন টাইপের লোগোর তো অনেকগুলো ক্যাটাগরি আছে, টাইপ আছে, এগুলো কি, কোনটাকে কোন ক্যাটাগরির লোগো বলে। যেমন এই যে লোগোটা, এটা আসলে কোন ক্যাটাগরির লোগো করতেছে। সাপোজ আমাকে ক্লায়েন্ট একজন বললো যে আমার একটা ক্রিয়েটিভ লোগো লাগবে অথবা একটা মডার্ন লোগো লাগবে, তা আপনি তাকে এটা দিয়ে দিলেন, ঠিক আছে, কপি পেস্ট করে হলেও দিয়ে দিলেন, দিয়ে দিলে এটা কি আসলে মডার্ন লোগো কিনা সেটাও তো আমি জানি না। আমার এই বিষয়ে একটা আইডিয়া দরকার হবে প্রথমে, ঠিক আছে। এই যে আমার এখানে আমরা যখন লোগো লিখে চার্জ করছি, অনেক টাইপের লোগো আসতেছে, এখানে অনেকগুলো ক্যাটাগরির আছে, এখন কোনটা কোন ক্যাটাগরি আমি সেটাও জানি না। আমি যদি জাস্ট ক্লায়েন্ট বলছে একটা লোগো তৈরি করতে, আমি একটা লোগোই তৈরি করলাম, কিন্তু ক্লায়েন্টরা এইভাবে বলে না, ক্লায়েন্টরা কোন ক্যাটাগরির লোগো লাগবে তারা কিন্তু সেটা বলে দেয়। সাপোজ একটা লোগো লাগবে, তার একটা হয়তো বিজনেস, রিয়েল এস্টেটের, ঠিক আছে, রিয়েল এস্টেট একটা বিজনেস থাকবে, সে হয়তো আপনাকে বলে দিল যে আমার মিনিমালিস্টিক লোগো লাগবে, অথবা মডার্ন ক্রিয়েটিভ এই টাইপের কোনো একটা লোগো লাগবে, অথবা ভিনটেজ টাইপের এই টাইপের আপনাকে বলে দিল। আপনি তো সিস্টেমগুলো প্রথমে বুঝতে হবে, যেহেতু ভিনটেজ টাইপের লোগো লাগবে, তো ভিনটেজ টাইপের লোগোটা কি। যেমন এখানে অনেকগুলো আসতেছে, এখন এখান থেকে আপনাকে যদি আমি বলি বা এটা কোন টাইপের লোগো, আপনি একটু বলেন, বলতে পারবেন না, অনেকেই পারবেন না। তো আপনাকে প্রথমে এগুলো চিনতে হবে, ঠিক আছে। তো আমরা এগুলো প্রথমে একটু পরিচিত হব এই লোগোগুলো নিয়ে। আর যেহেতু আমরা গুগলে আছি, গুগলের সবচেয়ে বড় রিসোর্স, এটার উপরে আর আসলে তেমন কিছু নাই, তো আমরা এখানে জাস্ট একটু কাটাকাটি করব। তো দেখেন আমি জাস্ট যে জন্য এখানে আসলাম সেটা হচ্ছে আমাদের লোগো লিখে যখন সার্চ করলাম, ইমেজে আসলাম, এরপর এখানে অনেকগুলো লোগো দেখাচ্ছে। তো তার উপরে কিন্তু এখানে বেশ কিছু ক্যাটাগরি দেখাচ্ছে, অনেকগুলো ক্যাটাগরি। তো আমি ক্যাটাগরি নিয়ে একটু কথা বলবো, প্লাস আপনাদেরকে আরও কিছু জিনিস বলবো পাশাপাশি। প্রথমটা হচ্ছে যেমন এটা জাস্ট একটা ডিজাইন, এগুলো হচ্ছে যেগুলো ডিজাইন করা হচ্ছে লোগো ওই টাইপের, এগুলো সব কিন্তু ডিজাইন, ঠিক আছে, এগুলো ডিজাইন করে করছে। আর কিছু কিছু আছে যেমন আইকনিক টাইপের, আর ওগুলা এখানে আসে নাই খুব বেশি, ঠিক আছে, এগুলো যেগুলো আপনার ডিজাইন করে করা হয়েছে ওই টাইপেরগুলো আসতেছে। যাই হোক, এটা নর্মাল বিষয়, এটা আসলে বলার কিছু নয়। তারপর হচ্ছে এটা ফেমাস, যে লোগোগুলো খুবই ফেমাস দেখেন, অর্থাৎ কোম্পানিগুলো তাদের লোগোগুলো, ওই লোগোগুলো কিন্তু এখানে শো করতেছে। যেমন এখানে দেখেন অ্যাডিডাস, তারপরে অ্যাপল, এবিসি, বিএমডব্লিউ, কোকাকোলা, ফেডেক্স, ফেরারি, আইবিএম, তারপর হচ্ছে মোবিল, নাইক, আপনি এগুলোতে কোনটাকে ফেলাইতে পারবেন, সবগুলো কিন্তু ফেমাস কোম্পানি, ঠিক আছে। এই যেমন মাস্টার কার্ড, তারপর হচ্ছে এটা কি আমার আসলে মনে থাকে না, একটা কফির বাট নাম মনে থাকে না। তারপরে হচ্ছে যে গুগল, আপনি এগুলো কোনোটাকে ফেলাইতে পারবেন না, ঠিক আছে, এগুলো সবগুলো হচ্ছে ফেমাস কোম্পানি।
আচ্ছা যাই হোক, এগুলো হচ্ছে ফেমাস। আপনি জাস্ট এখান থেকে ফেমাসগুলো জেনে নিতে পারতেছেন, তাদের লোগোগুলো কীভাবে হয়, তাদের কালার কী হয়, লোগোর কালার আপনি কিন্তু এখান থেকে সহজে দেখতে পারতেছেন। তারপর এবার আপনাকে ক্লায়েন্ট একটা বললো সে একটা তার বিজনেসটা হচ্ছে সে কোনো কি কার রিলেটেড কোনো কিছু, যেমন সে হয়তো গাড়ি সেল করে, ঠিক আছে, অথবা গাড়ি উৎপাদনকারী কোনো একটা প্রতিষ্ঠান, তারা বলে যে তাদের জন্য একটা লোগো তৈরি করতে। তো যেহেতু ওরা অলরেডি বলে দিয়েছে, এবার তারা বলছে যে তাদের লোগোর মধ্যে এই টাইপের যেন কার রিলেটেড কোনো কিছু থাকে। তো এখন আপনি যখন কার রিলেটেড কোনো কিছু করতে যাচ্ছেন, তো আপনি কার রিলেটেড লোগোগুলো কিন্তু সার্চ করতে হবে। এখন কার রিলেটেড লোগোগুলো যখন আপনি সার্চ করবেন, বড় বড় কোম্পানিগুলো কিন্তু চলে আসতেছে, পাশাপাশি বেশ কিছু ডেমো চলে আসতেছে। আপনি এখান থেকে দেখে জাস্ট একটা আইডিয়া নিতে পারেন। বড় বড় কোম্পানিগুলোর দিকে যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখেন এই যে হুন্ডা, তারপর হচ্ছে এখানে কি আছে ওডি, তারপর হচ্ছে বেশ কিছু আছে, আসলে আমি এত কিছু সব কিছুর সাথে পরিচিত না, অনেকগুলোই আছে। তো এগুলো আপনি জাস্ট আইডিয়া নিতে পারেন, এগুলো সবগুলো হচ্ছে কি কারের জন্য, অর্থাৎ কার প্রস্তুতকারী প্রতিষ্ঠান বা যাই হোক মোটামুটি এই টাইপের কোম্পানিগুলো তাদের লোগোগুলো, আপনি এগুলো দেখতে পারেন। পাশাপাশি দেখেন কিছু কিছু ডেমো আছে, যেমন এটা একটা কি লোগো, এই যে একটা লোগো। আপনি চাইলে কি করতে পারেন, যেমন ওরা একটা পাশাপাশি রাখছে, আপনি চাইলে কি করতে পারেন, কেউ কেউ দেখেন একটা স্টিয়ারিং নিয়েও কিন্তু একটা ডিজাইন করে ফেলছে। সাপোজ এই যে এই কোম্পানিটা দেখেন, এটা গাড়ির একদম স্টিয়ারিং স্টাইলে কিন্তু নিয়ে একটা ডিজাইন করছে, একটা লোগো রাখছে ওরা। তা আপনি গাড়ির যে কোনো একটা পার্ট নিয়েও কিন্তু একটা ডিজাইন করতে পারেন, এটা আসলে আপনার ইচ্ছা। ওকে, জাস্ট আমি একটু বললাম আর কি, ধরেন কার সম্পর্কিত যদি একটা লোগো করতে হয়, তো আপনি কারের যে কোনো একটা পার্টস নিয়ে সেটাকে সামনে রেখেও কিন্তু আপনি ডিজাইনটা করতে পারেন। দেখেন এই যে বিভিন্ন স্টাইলে কিন্তু ডিজাইনগুলো হয়। তো যাই হোক, আপনার যেভাবে লাগবে আপনি সেটা করতে পারেন, এটা কিন্তু আপনার ব্যক্তিগত ইচ্ছা, যেহেতু আপনি ডিজাইনার। ওকে, তারপরে এটা ছাড়াও আরও বেশ কিছু এখানে ক্যাটাগরি আছে, আমরা সবগুলো আসলে একটা করে দেখব। তারপর হচ্ছে দেখেন এখানে হচ্ছে ক্রিয়েটিভ কিছু, ক্রিয়েটিভ জিনিসগুলো আসলে এটা নিয়ে ক্রিয়েটিভ বলতে আসলে অনেক কিছু বোঝাচ্ছে, আপনারা আসলে বুঝতে পারতেছেন। সাপোজ এই দেখেন আমি কিছু জিনিস দেখাই, এই দেখেন এটা যখন আমি ওপেন করতেছি, এখানে কি টু ওলফ, অর্থাৎ দিকে দুটা ওলফ মানে তো বুঝতেছেন এটা কি বলে বাংলায়। যাই হোক, দুটো ওলফ দেখেন ওরা কিন্তু ঝগড়া করতেছে বা এই টাইপের, কিন্তু পাশাপাশি একটা কি মানুষের মুখচ্ছবি টাইপের, এই টাইপের একটা কিন্তু ডিজাইন চলে আসতেছে। আচ্ছা, তারপরে দেখেন এখানে একটা লক, একটা তালা দিয়ে কি করছে, একটা লোগো তৈরি করছে, খুব সুন্দর একটা লোগো তৈরি হয়েছে, 6 লক, যাই হোক এই টাইপের। তারপর হচ্ছে দেখেন এখানে হচ্ছে আরেকটা লোগো, সেটা হচ্ছে 8 লিখছে, 8 লিখে আবার উপরে কিন্তু পায়ের স্টার, একটা পায়ের মতো করে কি একটা ডিজাইন করছে, খুব সুন্দর একটা ডিজাইন হয়েছে। তো এটা ছাড়া আমরা আরও বেশ কিছু ডিজাইন দেখতে পারি ক্রিয়েটিভ টাইপের। এই দেখেন এখানে যেমন এটা দেখতে পারেন, এই যে জিনিয়াস, এখানে জিটাকে ডিজাইন করছে, সুন্দর একটা ডিজাইন করছে। ওকে, আপনি এই টাইপের আরও অনেকগুলো দেখতে পারেন, এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন, যেমন এখানে দেখেন এলিফ্যান্ট, দেখেন এলিফ্যান্টটাকে কীভাবে ডিজাইন করছে, এটা একটা সুন্দর ডিজাইন হতে পারে। এগুলো হচ্ছে ক্রিয়েটিভ টাইপের। এটা ছাড়াও ক্রিয়েটিভ অনেক কিছু আছে, আরও দেখাই আমি, যেমন এটা দেখেন, এটা অনেক সুন্দর একটা ডিজাইন, এই যে ট্রান লিখছে, TURN, এটাকে যদি এইভাবে লেখেন আবার TURN, দেখেন সুন্দর একটা কিন্তু ডিজাইন আছে, বুঝতে পারছেন, এগুলো হচ্ছে ক্রিয়েটিভ টাইপের। তারপরে যেমন এখানে দেখেন বিল্ডিং, এই দেখেন ক্রেন, বিল্ডিং তৈরি করার সময় যে ক্রেনগুলো, ওই ক্রেনগুলো দিয়ে সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তারপর হচ্ছে কি ফ্যামিলিস, এটা এমনি নর্মাল লেখা, কোনো কিছু দেখতেছি না। আচ্ছা, তারপর দেখেন এই যে হিউম্যান, দেখেন সুন্দর করে এখানে লেখলো, এখানে জাস্ট একটা স্পামের মতো করে দিল, তাহলে কি এটা ডিজাইন হয়ে গেল, লোগো ডিজাইন হয়ে গেল সুন্দর। তা আপনি জাস্ট এখান থেকে দেখতে পারেন, এই যে দেখেন এটা কি হিউম্যান, এটাও হিউম্যান, যে এখানে একটা মানুষের আইকন দেখা যাচ্ছে এই টাইপের। তারপর হচ্ছে ফেস, এই দেখেন ফেস দেখা যাচ্ছে, এই যে বিয়ার, ভাল্লুক, হ্যাঁ ভাল্লুক কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আবার পড়তে পারতেছি এটা বিয়ার, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে অনেক ক্রিয়েটিভ টাইপের। স্ন্যাক দেখেন, সাপও আছে প্লাস কি আছে, আমরা দুইভাবে বুঝতে পারতেছি। তো এগুলা আপনাকে বুঝতে হবে আপনি কীভাবে ডিজাইন করতেছেন, এগুলা জাস্ট ক্রিয়েটিভ টাইপেরগুলো আপনি দেখে নিতে পারেন। তো এরকম আরও অনেকগুলো আছে ডিজাইন, আপনি জাস্ট দেখতে পারেন, যেমন এখানে একটা, যাই হোক আপনি জাস্ট দেখে নেবেন এগুলো আইডিয়ার জন্য। তারপর হচ্ছে দেখেন অনেকে আবার ফটোগ্রাফি সম্পর্কিত কিছু কাজ করেন, তাদের
অনেক সময় কিছু লোগো তৈরি করতে হয়, ঠিক আছে। তা আমাদের দেশে কিন্তু অনেক এরকম ফটোগ্রাফার আছে, তারা কিন্তু লোগো ডিজাইন খুঁজে এরকম লোগো ডিজাইন করে দেওয়ার জন্য। আপনি জাস্ট ফটোগ্রাফির জন্য তাদেরকে কী টাইপের ডিজাইন করে দিতে পারেন, তাদের জন্য আপনি কী রকম ডিজাইনগুলো আসলে যায় তাদের সাথে, ঠিক আছে, বা তাদের ডিজাইনগুলো কেমন হয়, তো আপনি সেটা কিন্তু এখান থেকে আসলে বুঝতে পারবেন। তাদেরগুলো দেখেন, বিশেষ করে একটা ক্যামেরা থাকে অথবা লেন্স থাকে, এই টাইপের কিন্তু ডিজাইনগুলো, লোগো ডিজাইনগুলো। তারপরে দেখেন, এই যে দেখেন এখানে ফটো লিখছে, এটাকে আবার ক্যামেরার মতো করতে কী করছে, আবদ্ধ করে রাখছে, এই টাইপের। তা আপনি জাস্ট এখান থেকে আইডিয়া নিয়ে নিয়ে কিন্তু কাজগুলো করতে পারেন। এখন সেম টু সেম কিন্তু কপি করা যাবে না, বারবার বলা হচ্ছে, ওকে। আপনি জাস্ট আইডিয়ার জন্য এগুলো ঘুরতে পারেন, এরকম সাইটগুলো। তারপর হচ্ছে আমরা দেখি ফটোগ্রাফি অফ করে, তারপর কি আছে আর, যেমন স্কুলের লোগোগুলো, ঠিক আছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির জন্য কী টাইপের লোগো ইউজ করা হয় আপনি সেটা দেখতে পারেন। ইনস্টাগ্রামের জন্য কেমন, মিউজিক কেমন হয়। তারপর ফুড দেখি আমরা, ফুড রিলেটেড লোগোগুলো কেমন হয়। দেখেন এগুলো হচ্ছে বিভিন্ন আমরা রেস্টুরেন্টে গেলে অথবা কি শেফ টাইপের, এই টাইপের কিন্তু আমরা এই লোগোগুলো দেখতে পাই, ফুড টাইপের। হ্যাঁ, তো দেখেন এগুলোর মধ্যে কোন কীভাবে ইউজ করা হচ্ছে, কোন এলিমেন্টগুলো ইউজ করা হচ্ছে, আপনি জাস্ট এগুলো খেয়াল করবেন। খেয়াল করলে যখন আপনাকে যদি একটা ফুড ডিজাইন, যদি ফুডের জন্য যদি একটি লোগো তৈরি করতে বলি, ঠিক আছে, ফুড রিলেটেড, তখন আপনি কিন্তু কাজটা অনেক ইজি হবে আপনার জন্য। যেমন ফুড রিলেটেডের ক্ষেত্রে ওরা কী করতেছে, যেমন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেন একটা কাঁটা চামচ, ছুরি, তারপর হচ্ছে একটা চা চামচ, এই টাইপের কিন্তু ইউজ করতেছে, একটা প্লেট, কড়াই, ঠিক আছে, এই যে মরিচ, এইগুলো মোটামুটি ইউজ করা হচ্ছে বেশি। তা আপনি জাস্ট এগুলো দিয়েও কিন্তু সুন্দর ডিজাইন করতে পারেন। দেখেন এগুলোকে জাস্ট একটু দিক সেদিক করে সুন্দর ডিজাইন করতে হবে। যাই হোক, তো এগুলো জাস্ট দেখার জন্য কী করবেন, বোঝার জন্য এই কাজগুলো দেখবেন। তারপর আরও কিছু আছে, আমরা আরও দেখি। তারপর এখানে স্পোর্টসের কিছু আইকন আছে, লোগো আছে, আপনি জাস্ট এগুলো দেখতে পারেন। তো আমি একটা ওপেন করে দেখি, দেখেন স্পোর্টস রিলেটেড লোগোগুলো, ঠিক আছে, এগুলো কী টাইপের হয়। স্পোর্টস রিলেটেডগুলো কী হচ্ছে, এই বিশেষ করে এরকম স্পোর্টসের কোনো একটা কিছু আইকন থাকে, তারপর হচ্ছে নিচে বেশিরভাগই লেখা থাকে, দেখেন ম্যাক্সিমামে কিন্তু লেখা। আচ্ছা, যাই হোক, তারপরে আরও কিছু দেখি আমরা। তারপর হচ্ছে স্যাম্বল। স্যাম্বল হচ্ছে যেমন দেখেন এই যে টুইটার, যেমন একটা, এটা হচ্ছে স্যাম্বল। তারপর হচ্ছে এটা অ্যাপল, ঠিক আছে। তো এগুলো মোটামুটি থাকে, যেগুলোকে বলা হচ্ছে কি স্যাম্বলিক লোগো, অর্থাৎ একটা স্যাম্বল থাকে, যেমন পেপসি, এগুলো দেখে আমরা বুঝতেছি এগুলো পেপসি, ঠিক আছে, হচ্ছে স্যাম্বলিক লোগো, ওকে। তারপর হচ্ছে আমাদের গেমিংটা দেখতে পারেন। গেমিং যখন আপনি ক্লিক করলে দেখেন এখানে আরও কিন্তু বেশ কিছু ডিজাইন চলে আসছে, এগুলো হচ্ছে গেমিংয়ের ক্যাটাগরি। দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে শুধুমাত্র গেমিংয়ের জন্য এগুলো। তো এখানেও কিন্তু অনেক রকমের লোগো ইউজ করা হয়। তো এখানে অনেক কিন্তু যেমন একটা মাস্কট একটা লোগো দেখতে পারেন, এই মাস্কট লোগো কিন্তু বেশ জনপ্রিয় গেমিংয়ের জন্য, এগুলো অনেক চলে, এগুলো আপনার ইনস্টেলেশন করে করতে হয়, ঠিক আছে, এগুলো আপনি তৈরি করতে পারেন। তো দেখতে হবে, জাস্ট আপনাকে ডিজাইনগুলো দেখতে হবে, বেশি বেশি দেখতে হবে। যত বেশি দেখবেন তত বেশি আইডিয়া আসবে, তত বেশি আপনি চিন্তা করতে পারবেন, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, যেমন আমরা গেমিং শেষ করলাম, আর কি আছে, আমি আসলে সব কিছু দেখতেছি না, জাস্ট অল্প দু একটা দেখতেছি মোটামুটি, যেগুলো সবচেয়ে বেশি ইউজ হয়। তারপর যেমন সিম্পলের মধ্যে দেখেন ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু সিম্পল লোগো ইউজ করে, বুঝতে পারছেন। আপনি যে সিম্পল লোগোগুলো কেমন হয়, আপনি যদি একটু আইডিয়া থাকে তাহলে আপনার জন্য ভালো। এই দেখেন একটা সিম্পল লোগো, এই যে রেস্টুরেন্ট, সিম্পল, খুবই সিম্পল লোগোগুলো এগুলো। তো এগুলো কিন্তু অনেক কোম্পানি ইউজ করে, যেমন নাইক, ঠিক আছে। তো এগুলো জাস্ট দেখতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে আর কি টাইপের আছে, এই যে মডার্ন টাইপের কিছু লোগো আছে, যে আমি একটু আগে বললাম আপনাকে মডার্ন টাইপের লাগবে, তো আপনি মডার্ন যদি না বুঝতেন তাহলে মডার্নগুলো কীভাবে করবেন। তো দেখেন এখানে জাস্ট মডার্ন টাইপের লোগোগুলো কেমন হয় আপনি এখান থেকে ধারণা পাচ্ছেন, তারপর আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। তারপরে হচ্ছে আমাদের যেমন প্যাশন টাইপের,
ক্লথিং, ঠিক আছে। আমি প্যাশন টাইপের কিছু ডিজাইন দেখি, দেখেন এখানে প্যাশনের মধ্যে গেলে আবার কিন্তু আরও বেশ কিছু চলে আসতেছে, দেখেন। ওকে, দেখেন প্যাশন টাইপের লোগোগুলো কেমন হয়, জাস্ট আপনি এগুলো দেখার জন্য ডিজাইনগুলো যখন দেখবেন তখন আপনার কিছু আইডিয়া আসবে। দেখেন আপনি অনেকগুলো আমি কিন্তু ক্যাটাগরি দেখালাম, এবং একটা ক্যাটাগরির সাথে অন্য একটা ক্যাটাগরি কিন্তু মিলতেছে না, এবং অনেক কিছুই ডিফারেন্স থাকতেছে। তো এগুলো হচ্ছে কি লোগোর বৈশিষ্ট্যগুলো। এখন আপনি একটা লোগো দেখে আপনি বুঝতে হবে যে এটা কোন টাইপের ক্যাটাগরি, কোন ক্যাটাগরির মধ্যে পড়তেছে। এটা কি আসলে প্যাশন টাইপের, নাকি মিনিমালিস্টিক লোগো, নাকি মডার্ন, নাকি সিম্পল, কোন টাইপের পড়তেছে এটা আপনাকে এটা বুঝতে হবে, যেহেতু আপনি একজন লোগো ডিজাইনার। বুঝতে পারছেন? এগুলো আপনাকে বোঝার জন্য জাস্ট আমি এতক্ষণে এই জিনিসগুলোকে ঘুরাচ্ছি, একই জিনিসকে বারবার দেখাচ্ছি। তো এখানে আরও অনেকগুলো আছে, আপনি জাস্ট দেখতে পারেন। এই যে যেমন মিনিমালিস্টিক লোগোগুলো কেমন হয় দেখেন, এটা খুবই লাইন আর্টের মতো, শুধুমাত্র দেখেন এগুলো শুধুমাত্র লাইন আর্ট, জাস্ট কিছু লাইন আর্ট করে ডিজাইনগুলো করা ম্যাক্সিমাম ক্ষেত্রেই। তো এগুলো হচ্ছে মিনিমালিস্টিক লোগো। তো এই জিনিসগুলো জাস্ট আপনাকে ক্লায়েন্ট তো আসলে বলে দিতে পারবে না যে আমার এইরকমই লাগবে, কারণ ক্লায়েন্ট যদি পারতো তাহলে ক্লায়েন্টই করতো। ক্লায়েন্ট আপনাকে জাস্ট আইডিয়াটা দিতে পারবে, ভাই আমার এরকম মিনিমালিস্টিক লোগো লাগবে, আপনি মিনিমালিস্টিক চিন্তা ভাবনা করেন। তবে সেটা আমি যেহেতু কার সেল করি বা আমি কার উৎপাদন প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি, তো আমি চাচ্ছি যে আমার কোম্পানির লোগোটাতে একটা কার থাকুক, সেটা মিনিমালিস্টিকভাবে করার। ওকে, আপনাকে জাস্ট এতটুকু বলে দিলাম। এখন আপনি কোম্পানি সম্পর্কে কী করলেন, ভাবলেন, সে বলছে যে কার দিয়ে করতে হবে, মিনিমালিস্টিক করতে হবে, মিনিমালিস্টিকগুলো কেমন হয় এবং কার মিনিমালিস্টিক লোগোগুলো আসলে কেমন হয়, আপনি জাস্ট সেটা দেখতে পারেন। যেমন দেখেন কার মিনিমালিস্টিক, কার মিনিমালিস্টিক লোগো আপনি যদি জাস্ট এটুকু লিখে চার্জ করেন, দেখেন কার মিনিমালিস্টিক লোগোগুলো আসলে কী টাইপের হয়, আপনি সহজে জিনিসগুলো বুঝতে পারতেছেন। ঠিক আছে, এভাবে আপনাকে জাস্ট রিসার্চ করতে হবে। যত বেশি রিসার্চ করবেন আপনার জন্য তত বেশি ভালো হবে। তাহলে বুঝতে পারছেন আসলে ক্লায়েন্ট যেভাবে চাচ্ছে আপনাকে প্রথমে কী করতে হবে, ওই জিনিসটা বুঝে নিতে হবে যে আমি আসলে কোন টাইপের লোগো ক্লায়েন্টের লাগবে, আমি সেটা সিস্টেমটা মাথায় বুঝে নিতে হবে যে আমি এই টাইপের করতে হবে। তারপর আপনাকে আপনার মতো করে ডিজাইন করতে হবে। বুঝতে পারছেন? কপি করা যাবে না, বারবারই বলা হচ্ছে কপি করতে পারবেন না। যাই হোক, তারপর দেখেন, আচ্ছা এতগুলো কি যেগুলো বলছি এগুলো কি কারো কোনো সমস্যা আছে? যে মোটামুটি বোঝাতো গেছে যে কোনটা কোন টাইপের লোগো, এগুলো তো বুঝতে পারবেন এখন। বা ক্লায়েন্ট যদি বলে যে আমার আসলে একটা কি লাগবে, ক্রিয়েটিভ লোগো লাগবে, আপনি জাস্ট ক্রিয়েটিভ কেমন হয় আপনি এটা তো বুঝতে পারবেন এখন। ক্রিয়েটিভে গিয়ে ক্রিয়েটিভ লোগোগুলো দেখবেন, অথবা জাস্ট যদি না বুঝেন তাহলে এখান থেকে জাস্ট ক্রিয়েটিভ লোগো লিখে সার্চ করলে তো চলে আসতেছে। তো এই জিনিসগুলো আমরা জাস্ট কাজ করবো, এভাবে বের করবো, বের করে করে দেখতে হবে। ঠিক আছে, যাই হোক, এরপর হচ্ছে দেখেন আমাদের অনেকগুলো বলছিলাম আসলে লোগোটা আসলে কত প্রকার হয়, তার টাইপসটা কত রকম আমরা সেটা একটু দেখবো। তো আমি জাস্ট যদি গুগলে একটু টাইপস অফ লোগো লিখি, দেখেন টাইপস অফ লোগো, এটা যদি লিখে একটু সার্চ করি তাহলে কি আসবে আমি একটু দেখি, কত রকম আসবে আমি দেখি। যেমন এখানে একটা আসছে দ্য 7 টাইপস অফ লোগো, তো আমি এখানে জাস্ট একটু ক্লিক করে দেখি কী কী রকম হয় লোগোগুলো, আমি একটু
দেখি এখানে জাস্ট বেশ কিছু লোগো দেওয়া আছে। দেখেন প্রথমটা হচ্ছে 7 টাইপস অফ লোগো ইউ নো অ্যাবাউট। আচ্ছা যাই হোক, প্রথমটা হচ্ছে মনোগ্রাম লোগো অল লেটার মার্ক। এটা কি টাইপের আমি একটু দেখি উদাহরণ। যেমন দেখেন এইচবিও, আইবিএম, নাসা, এগুলোর জিনিসটা হচ্ছে কি টাইপের লিখা, অর্থাৎ একটা ওয়ার্ড লিখা, এটাকে বলা হচ্ছে ওয়াটারমার্ক লোগো অথবা কি মনোগ্রাম লোগো। তাহলে আমরা তো এই টাইপের লেখাগুলো যে এগুলো যখন আমরা লোগো হিসেবে দেখবো তখন আমরা বুঝতে পারবো এগুলো কী টাইপের লোগো। ঠিক আছে, ক্লায়েন্ট যদি আপনাকে হয়তো বলে দিল যে আমার একটা ওয়াটারমার্ক লোগো কি লেটারমার্ক লোগো অথবা মনোগ্রাম লোগো লাগবে, কারণ আপনি সহজেই বুঝতে পারতেছেন যে কী করতে হবে। সেটা একটা ওয়ার্ডে অথবা কি ওয়ার্ড অর্থাৎ লিখা টাইপের কোনো একটা লিখে একটা ওয়ার্ড কী বলে এটাকে লোগো তৈরি করতে হবে এই টাইপের। যাই হোক, তারপর হচ্ছে ওয়ার্ড মার্ক, এটাও সেম আগেরটার মতো বা লোগো টাইপ, দেখেন এটাও সেম স্টাইলে লিখা। তারপরে হচ্ছে পিকটোরিয়াল মার্ক আর লোগো স্যাম্পল, এটা হচ্ছে কি একটা পিকচার দিয়ে অথবা একটা সিম্বল দিয়ে কি করে লোগোগুলোকে তৈরি করে। যেমন এখানে দেখেন অ্যাপলের ক্ষেত্রে কিন্তু এখানে লেখা নাই যে এখানে অ্যাপল, আমরা কিন্তু এটা দেখে বুঝতেছি যে এটা অ্যাপলের আইকন। ঠিক আছে, ওরা একটা পিকচার অথবা একটা সিম্বল তৈরি করে নিয়েছে ওভাবে। তারপর হচ্ছে আমরা এটা দেখে বুঝতেছি যে এটা হচ্ছে কি টুইটার, এটার জন্য আমাকে আর কিন্তু বলতে হচ্ছে না। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো মার্ক। অ্যাবস্ট্রাক্টগুলো হচ্ছে দেখেন কি টাইপের, এগুলো হচ্ছে জাস্ট অনেকগুলো ডিজাইন বা শেপ থাকে, ওখানে কালার থাকে, এরকমগুলো যখন হয় এগুলোকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট টাইপের লোগো। ঠিক আছে, তো আমরা জাস্ট এগুলো বুঝতেছি। তারপর হচ্ছে মাস্কটগুলো যে আমরা গেমিংয়ের ক্ষেত্রে দেখালাম মাস্কট লোগোগুলো কেমন হয়, ওগুলো একটা ইলাস্ট্রেশন টাইপের, এগুলোকে বলা হচ্ছে মাস্কট লোগো। তো আরেকটা হচ্ছে কম্বিনেশন মার্কটা হচ্ছে কি টাইপের, এখানে দেখেন আগে আমরা যখন একটা দেখছিলাম কি পিকচার দিয়ে বা একটা সিম্বল দিয়ে, এরপর একটা ছিল একটা টেক্সট দিয়ে, এই দুইটা এখন টেক্সট এবং সিম্বল এই দুইটাকে একসাথে করে যে লোগোগুলোকে তৈরি করা হয় সেগুলোকে বলা হচ্ছে কি কম্বিনেশন মার্ক, এই টাইপের লোগো। দেখেন এগুলোর মধ্যে কিন্তু আইকনও আছে প্লাস আবার টেক্সটও আছে দুইটা একসাথে। আচ্ছা, তারপর হচ্ছে এমব্লেম হচ্ছে এটা কি প্রতীকী। সাপোজ দেখেন এই যে স্ট্রাসবার্গ, এটার জন্য আমরা এটা দেখে বুঝতেছি যে এটা একটা কপি। তারপরে বিভিন্ন আমরা এগুলা সম্পর্কে হয়তো খুব বেশি আমি পরিচিত না, বাট এগুলা কিন্তু দেখলে একটা বোঝা যাচ্ছে যে কি একটা প্রতীক টাইপের এরকম আর কি। তো এরকম হচ্ছে 7টা টাইপের কি লোগো দেওয়া আছে। তো আমরা আরও কাটাকাটি করলে পাচ্ছি, যেমন এখানে ডিজাইন হিলে বলতেছে 10টা, সেটা কীরকম আরও কী কী বাড়লো আমরা একটু দেখে আসি। এই যে সেম লেটার মার্ক আর মনোগ্রাম লোগো, তারপর হচ্ছে লোগো টাইপ আর ওয়াটার মার্ক, তারপর লোগো স্যাম্পল, এখানে একটা নতুন আসছে। ওই যে সেম জিনিসটা আপনি জাস্ট একটা কি লোগোর জন্য একটা স্যাম্পল তৈরি করে নিলেন, এটা আপনি নিজে থেকে করে নেবেন, এটা হচ্ছে লোগো স্যাম্পল। তারপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট লোগো, এটা তো বলা হয়েছে, মাস্কট লোগো বলা হয়েছে, কম্বিনেশন মার্ক বলা হয়েছে, লেটার ফর্ম। আচ্ছা, লেটার ফর্ম সম্পর্কে একটু বলি। লেটার ফর্ম হচ্ছে এটা কি, এটা হচ্ছে আমরা জাস্ট একটা লেটারকে কি করতে পারি, ওটা দিয়ে একটা ডিজাইন করতে পারি, একটা লোগো ডিজাইন করতে পারি। সাপোজ এই যে নেটফ্লিক্সের এটা দেখতে পারেন, নেটফ্লিক্সের দেখেন আমরা নেটফ্লিক্স এটা চিন্তা করতে পারি, জাস্ট একটা এন দিয়ে আমরা কিন্তু এটা দেখিয়ে বুঝতে পারছি যে এটা নেটফ্লিক্স। ওকে, এটা হচ্ছে লেটার ফ্রম লোগো বলা হয়। তারপর হচ্ছে এমব্লেম লোগো বলা হয়েছে। তারপর হচ্ছে স্লাইম লোগোটা হচ্ছে কি, এটা হচ্ছে আঠালো টাইপের কোনো কিছু দিয়ে তারপর লিখা বা এই টাইপের কোনো কিছু আর কি। ঠিক আছে, স্লাইম।
যেমন নিকেলোডিয়ন, এখানে দেখতে এগুলো কীরকম আঠালো টাইপের এরকম। তারপর ফ্রন্ট ইনসাইডের শেপ, আসলে এটা কী বুঝলাম না, একটা শেপের ভিতরে লেখা এগুলো কী, যাই হোক মোটামুটি আমরা যে আগে যেটা দেখলাম 7 টাইপস, এটাই মোটামুটি ঠিক আছে। ঠিক আছে, অনেকগুলো দেওয়া আছে। আর এখানে হচ্ছে হাউ টু ইউজ দেম, আপনি এগুলো জাস্ট পড়ে নিতে পারেন, এখানে বিস্তারিত আরও কিছু লেখা আছে, আপনি জাস্ট এগুলো পড়লে আরও ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে যে আমরা আসলে লোগোগুলো শিখবো কোথায় থেকে, কিংবা আমরা আসলে কোন প্রসেসে শিখব। তো এটার জন্য আমি হয়তো বা আপনাদের কয়টা ক্লাস নিতে পারবো লোগো নিয়ে। কারণ এই যে দেখেন এখানে যত পরিমাণ লোগো আছে, এখানে যে যত পরিমাণ লোগো আছে, এই সবগুলো পরিমাণ যদি একটা একটা করে ক্যাটাগরি যদি আমি দেখাই পার ডে, তাহলে কি সবগুলো আমি শেষ করতে পারবো না। আর সবগুলো আসলে শেখানো সম্ভব না। তো এটার জন্য কি আপনাকে শিখে নিতে হবে, তো এটার জন্য আমি কিছু, যেমন আমরা টুলস দেখাইছিলাম, এই টুলসগুলো কীভাবে ব্যবহার করতে হয় সেটা আপনি জাস্ট জানবেন। তারপর হচ্ছে এটা ছাড়া আপনি জাস্ট কিছু কপি করতে হবে, কপি শেখার জন্য অন্তত কিছু কপি করতে হবে, কারণ কপি না করলে আসলে শেখা পসিবল না। তো জাস্ট আমি একটা ইউটিউব চ্যানেল বলতেছি, এখান থেকে আপনি জাস্ট আমার জন্য এটা, আমার দেখে এটা সবচেয়ে বেস্ট মোটামুটি। এই চ্যানেল থেকে আপনি জাস্ট অনেক কিছু শিখতে পারেন। আমি এটা নামটা লিখে দিচ্ছি, প্রসেস। এই চ্যানেলটাকে আপনি ফলো করতে পারেন। ঠিক আছে, এই চ্যানেলটাকে ফলো করতে পারেন, এবং এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু কিছু দেওয়া আছে, টিউটোরিয়াল দেওয়া আছে। দেখেন অনেক সুন্দর সুন্দর কিছু টিউটোরিয়াল দেওয়া আছে, যেমন এই লোগোটা কীভাবে তৈরি করছে আপনি জাস্ট দেখে নিতে পারেন, এই লোগোটা কীভাবে তৈরি করছে আপনি দেখতে পারেন। ঠিক আছে, এগুলো অনেক সুন্দর সুন্দর কিছু লোগো দেওয়া আছে। আপনি এই লোগোগুলো আসলে কীভাবে তৈরি করতে হয়, কোন টুল ইউজ করে তারা এরকম কাজ করছে, এভাবে মসৃণ কীভাবে হচ্ছে, আপনি জাস্ট এগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন। কথা কি বোঝা গেছে? क्लाइंट मैसेज दे रहा है। তাহলে আপনারা কী করতে পারেন, এই ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখে এখানে কিন্তু বেশ কিছু লোগো টিউটোরিয়াল আছে, কীভাবে ডিজাইনগুলো করতে হয়, কতটা মসৃণ করতে হয়, ঠিক আছে, স্মুথ করতে হবে, আপনারা এখান থেকে কিন্তু ভালোভাবে এটা শিখতে পারবেন। তো এটাকে জাস্ট ফলো করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে এখন দেখেন আরও কিছু প্রসেস আমি একটু বলে দিই। সাপোজ এটা ডিজাইন করতে যাচ্ছেন, এগুলো কিন্তু জাস্ট শিখবেন, কিন্তু এখান থেকে বাস এমন কোনো ডিজাইন নিয়ে বাইরে কোথাও অ্যাপ্লাই করবেন না। সাপোজ এই ডিজাইনটা আপনি করলেন, করার পরে প্র্যাকটিস করলেন, আপনার টুলসগুলো শিখলেন, প্রসেসটাও জানলেন, এটা আপনি বাইরে কোথাও নিয়ে অ্যাপ্লাই করবেন না। কারণ হচ্ছে এই ডিজাইনটা আপনি বাইরে কোথাও অ্যাপ্লাই করলে কিন্তু সমস্যা, বারবারই করা হচ্ছে। কারণ যে ডিজাইনগুলো করা হয়ে গেছে এগুলো কিন্তু বাইরে আর কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, আপনাকে নতুন করে তৈরি করতে হবে। কিন্তু আপনি যে প্রসেসটা শিখলেন সেটা কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন আপনার অন্যান্য ডিজাইনের ক্ষেত্রে। তো এখন দেখা গেল আপনি হয়তো একটা ডিজাইন করতে চাচ্ছেন বা একজন ক্লায়েন্টের কাজ করবেন, তো সে আপনাকে হয়তো একটা রিয়েল এস্টেটের লোগো দিল, তারপর অথবা জিমেল লোগো দিল, বা ডেন্টাল টাইপের কোনো একটা লোগো দিল, দিয়ে বললো আপনাকে এই ডিজাইনটা করতে। এখন আপনাকে জাস্ট যেটা করতে হবে, আসলে আপনি বুঝতেছেন না, কনফিউজ, ডেন্টাল টাইপের একটা লোগো করতে দিচ্ছে, আপনি কীভাবে করবেন। আপনি জাস্ট গুগলের কাছে যাবেন, গুগলের কাছে গিয়ে জাস্ট গুগলকে জিজ্ঞেস করবেন কীভাবে কাজ করতে হবে।
গুগল আপনাকে রাস্তা দেখাই দিবে, আমি দেখাই দিচ্ছি আপনাকে। এই যে দেখেন ডেন্টাল লোগো লিখে চার্জ করেন, তাহলে ডেন্টালের লোগোগুলো কেমন হয় আপনি জাস্ট এখান থেকে কিন্তু ভালো একটা আইডিয়া পাচ্ছেন। ঠিক আছে, আপনি এখান থেকে ভালো একটা আইডিয়া নিয়ে কিন্তু কাজটা করতে পারেন। শুধু তাই নয়, এখান থেকে আপনি এই কাজটাও করতে পারেন যে আসলে দেখেন আপনি যখন ডেন্টালের একটা আইডিয়া তো পাচ্ছেন, আপনি একটা ডিজাইনও করলেন সাপোজ, এখন এটার মধ্যে একটা কালার দিতে চাচ্ছেন। দেখেন কালার তো যখন দিতে চাচ্ছেন তখন কোন কালারটা দিলে সবচেয়ে ভালো লাগবে আপনি সেটা নিয়ে কনফিউজড। তো আপনি যখন একটা ডিজাইনও করে ফেললেন, আপনি এখান থেকে কী করতে পারেন, যে কালারটা আপনার কাছে ভালো লাগে, যে লোগোর যে কালারটা আপনার কাছে ভালো লাগে, মনে হচ্ছে যে আমার ডিজাইনের মধ্যে এই কালারটা যদি দিই তাহলে পারফেক্ট মনে হবে, পারফেক্ট হবে, তাহলে আপনি কী করতে পারেন, জাস্ট এই কালারটাকে নিয়ে আপনার ডিজাইন ইউজ করতে পারেন। এটা নিয়ে কোনো রকম কপিরাইট নেই, কোনো রকম সমস্যাও নেই, আপনি জাস্ট ইউজ করতে পারেন। বুঝতে পারছেন কথা? তাহলে আপনি জাস্ট সহজেই কিন্তু আপনি কাজগুলো পেয়ে যাচ্ছেন হাতের কাছে। তারপর হচ্ছে এটা যদি না হয় তাহলে আপনি জাস্ট কোথায় যাবেন, গ্রাফিক রিভারে যাবেন। গ্রাফিক রিভার তো অলরেডি আমরা অনেকেই পরিচিত গ্রাফিক রিভারের সাথে। তো এখানে গিয়ে আপনি জাস্ট কী করতে পারেন, দেখেন এই যে আইকন বা লোগোতে যাচ্ছেন, লোগোতে গিয়ে আপনি জাস্ট বা এখানে চার্জ দিলেও পারেন, যেমন ডেন্টাল লোগো লিখে আমি চার্জ দিচ্ছি যেহেতু ডেন্টাল নিয়ে কথা হচ্ছে। ডেন্টাল লোগো লিখে আমি চার্জ দিচ্ছি, দেখেন তাহলে ডেন্টাল লোগোগুলো আসলে কীরকম হয় আমি একটু এখানেও দেখি ভালো করে। তাহলে দেখেন এখানেও আমি কিন্তু ডেন্টাল লোগোগুলো দেখতে পাচ্ছি, এবং শুধু তাই নয় তাদের কালারগুলো কেমন হবে সেটা আমি এখান থেকে নিয়ে নিতে পারবো, এখান থেকে নিন অথবা গুগল থেকে নিন, যেখান থেকে। তারপর হচ্ছে সাপোজ ফন্ট নিয়ে যদি অনেকের অনেক সমস্যা থাকতে পারে যে শুধুমাত্র তো আমি আইকনটা তো পেলাম কিন্তু আমার একটা টেক্সট লেখা দরকার, যেটা আমার কাছে এতদিন ছিল ল্যাটো, তারপর হচ্ছে মনসেরাত, রোবোটো, এই টাইপের ফন্টগুলো, এখন এগুলোর সাথে জাস্ট মানানসই হচ্ছে না আমার ডিজাইনটা। আমি চাচ্ছি যে এখানে জাস্ট ভালো কিছু ফন্ট ইউজ করতে, তো হয়তো এই ফন্টটা আমার ভালো লাগতেছে, আমি জাস্ট এখানে কীভাবে নিব। আপনি জাস্ট যদি কী বলে এটাকে গ্রাফিক রিভার থেকে যদি আপনি জাস্ট কালেক্ট করেন তাহলে কিন্তু আপনি ফন্টও পেয়ে যাচ্ছেন। সাপোজ যে এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি নিচে কিন্তু ফন্টের লিঙ্ক পেয়ে যাচ্ছেন, আপনি সেম ফন্টটা নিয়ে আপনার এখানে ইউজ করতে পারেন। এটা নিয়ে কিন্তু খুব বেশি সমস্যা নেই, ওকে, কোনো সমস্যাই নেই, আপনি ইউজ করতে পারেন। তারপর হচ্ছে যে এভাবেও হচ্ছে না, আমি আসলে এই ফন্টগুলো আমার কোনোটাই আমার সাথে যাচ্ছে না, আমি আরও ইউনিক কিছু চাচ্ছি বা ইউনিক কিছু ফন্ট চাচ্ছি, আমি আমার মতো করে কিছু ডিজাইন করব। তো তার জন্য আমি আসলে আপনাদেরকে কিছু ফন্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট ওখান থেকে নিয়ে কী করবেন, যে ফন্ট লাগে আপনারা ডাউনলোড করে নিয়ে ইউজ করবেন। সাপোজ আমি কিছু দিচ্ছি, আপনারা চাইলে এগুলো লিখে রাখতে পারেন, 1001 freefont.com, ঠিক আছে। এই যে এটা একটা ওয়েবসাইট, দেখেন এখানে অনেক রকম ফন্ট আছে, বিভিন্ন স্টাইলের ফন্ট আছে, আপনার কী রকম ফন্ট লাগবে আপনি জাস্ট এখান থেকে কী করবেন, ডাউনলোড করে নেবেন। বুঝতে পারছেন, জাস্ট ডাউনলোড করে নেবেন, যেটাই লাগবে আপনি ডাউনলোড করে ইউজ করবেন, শেষ। এই একটা ফন্ট, এখানে অনেক টাইপের ফন্টই পাবেন। শুধু তাই নয়, আপনার আসলে কোন ক্যাটাগরি লাগবে আপনি বুঝতেছেন না, আমি তো আসলে ফন্টের নামই জানি না, খুঁজবো কীভাবে, ঠিক আছে, আমি নিজেও অনেক ফন্টের নাম জানি না, খুঁজবো কীভাবে। আমি হয়তো দেখেন এর মধ্যে আমার একটা 3D টাইপের আমি একটা ফন্ট খুঁজতেছি, জাস্ট এখানে 3Dতে আসেন, ক্লিক করলাম, দেখেন আমি 3Dতে ক্লিক করলাম, তাহলে দেখেন আমার যে ফন্টগুলো আসবে 3D স্টাইলে আসবে, আমি এখান থেকে 3D স্টাইলের ফন্টগুলো ডাউনলোড করবো, বিভিন্ন পেজ আছে, দেখেন যেটা ভালো লাগবে আপনি জাস্ট এখান থেকে নেবেন, ইউজ করবেন, ডাউনলোড করবেন, ইউজ করবেন। এটা কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যাবে এগুলো। যাই হোক, এটা একটা ওয়েবসাইট গেল, তারপর আরও একটা ওয়েবসাইটের নাম বলতেছি, সেটা হচ্ছে thefont.com। দেখেন এটা একটা ওয়েবসাইট, এখান থেকে আপনি চাইলে কী করতে পারেন, ফ্রিতে সুন্দর সুন্দর ফন্টগুলো ডাউনলোড করে ইউজ করতে পারেন। দেখেন অনেক সুন্দর সুন্দর কিছু ফন্ট আছে, এই ফন্টগুলো আপনি নিয়ে ইউজ করতে পারেন। আচ্ছা, আরেকটা ফন্টের ওয়েবসাইট নাম বলি, সেটা হচ্ছে গুগল ফন্ট। এই গুগল ফন্ট থেকেও আপনি কিন্তু কিছু ফন্ট নিয়ে ইউজ করতে পারেন, ফ্রিতে ডাউনলোড করতে পারেন, এগুলো সব ফ্রিতে আপনি ডাউনলোড করে ইউজ করতে পারেন। এগুলো কাদের জন্য বলতেছি, যে আপনি ডেন্টালের এখান থেকে আপনি চার্জ করলেন, অনেক রকম ফন্ট দেখলেন, বাট আপনার ডিজাইনের সাথে কোনোটা যাচ্ছে না বা হচ্ছে না, যে আপনার আরও কিছু ইউনিক দরকার, আপনি তখন এইভাবে এইসব ওয়েবসাইটগুলোতে খুঁজবেন।
আর সাপোজ আপনি দেখেন যে এই ওয়েবসাইটটা এই ফন্টটা আপনার ভালো লাগতেছে, আপনার ডিজাইনের সাথে যাবে মোটামুটি বা যাচ্ছে পারফেক্টলি, তো আপনি জাস্ট এটা তো পেয়ে যাচ্ছেন এখানে লিঙ্ক, আপনাকে আর আসলে এত কষ্ট করা লাগতেছে না। তো আপনার যখন যাচ্ছে না তখন আপনাকে খুঁজতে হবে, ঠিক আছে? আপনি যখন খুঁজবেন, তারপর আরও একটা ফন্টের ওয়েবসাইট আছে যেটা হচ্ছে ফন্টেসকিউরাল, এই যে ফন্টেসকিউরাল। তো এখান থেকেও squirrel.com, আপনি এখান থেকেও কিন্তু কী করতে পারেন, সুন্দর সুন্দর ওয়েবসাইটগুলো ফন্টগুলো ডাউনলোড করতে পারেন এবং সেগুলোকে ইউজ করতে পারেন ফ্রিতে। এই যে অনেক টাইপের ফন্ট আছে, আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করবেন, ইউজ করবেন। ওকে, তো যাই হোক, এভাবেই কিন্তু আপনারা অনেকগুলো ফন্টই পেয়ে যাচ্ছেন। তারপরে হচ্ছে আচ্ছা, এখানে তাহলে আপনি কি পাচ্ছেন, একটা লোগো ডিজাইন, যেমন আপনাকে ডেন্টাল লোগোর জন্য বলা হয়েছে ক্লায়েন্ট থেকে, তো আপনি সেটার জন্য কি পাচ্ছেন, ইন্সপাইরেশনের জন্য অলরেডি গুগলও আছে, গুগলতে পাচ্ছেন। তারপরে হচ্ছে প্রসেস তো জানলেই, ইউটিউব থেকে আগে কিন্তু শিখে নিলেন, ঠিক আছে? কীভাবে কোন টুলস দিয়ে কীভাবে কাজগুলো করা যাচ্ছে সেটাও শিখলেন, আপনি জানেন অলরেডি সেগুলো। এখন আপনাকে কাজ করতে গেলেন, একটা ডেন্টাল লোগো করতে হবে, তার জন্য আপনি কি পেলেন, ইন্সপাইরেশন পেলেন গুগল থেকে। এরপর আপনি কালারগুলো কালেক্ট করতে পারছেন, আপনার কোন কালার লাগবে কালারগুলো কালেক্ট করে নিলেন। তারপর হচ্ছে আপনার টেক্সটগুলো, কোন টেক্সট লাগবে আপনি সেটাও কিন্তু এখন বুঝে নিলেন, টেক্সটও পেয়ে গেলেন, জাস্ট এখন ডিজাইন কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে? এখন ডিজাইন যখন কমপ্লিট করতে যাবেন একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যতটা সম্ভব কম পারবেন পেন টুল ইউজ কম করবেন, মানে যত কম পারা যায় পেন টুল ইউজ, ঠিক আছে? ততটাই ভালো, মানে ডিজাইনটা তত বেশি ভালো হবে। কথা কি বুঝতে পারছেন? এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এই জামেল, তারপর হচ্ছে যেমন পেন টুল যে আসলে খুব বেশি দরকার হয় না তাও না, পেন টুলও মাঝে মাঝে লাগে। সাপোজ আমি একটু দেখাই আরেকটা ওয়েবসাইট করে, বাকি বলেন পেন্টুল ছাড়া করবো না পেন্টুল দিয়ে করবো? পেন টুলের ব্যবহার কম করতে বলছি। তারপর হচ্ছে দেখেন অনেকে আবার এইভাবে কাজ করে, সাপোজ খাতায় আঁকা আঁকি করে, প্রথমে এই ডিজাইনগুলো সে তার মতো করে খাতায় আঁকা আঁকি করে, এরপর একটা ওখান থেকে যে ডিজাইনটা তার মনে হচ্ছে যেটা পারফেক্ট আছে বা এই ডিজাইনটা চলবে, তখন সে কী করে ওই ডিজাইনটাকে জাস্ট ইলাস্ট্রেটরে নিয়ে তখন ইউজ করে, তৈরি করে ফেলে। তখন আর খুব বেশি সময় লাগবে না, কারণ আপনার একটা ডিজাইন চিন্তা করতে যত সময় লাগবে তৈরি করতে কিন্তু তত সময় লাগবে না। যেমন এই ডিজাইনটা যদি আমি এখন আপনাদেরকে দিয়ে বলি ভাই এটা করে দেন, অনেকে এটা করে দিতে পারবে, অনেকেই করতে পারবেন। যদি আমি এখন লোগো ডিজাইন কিছু শিখে নেই, বাট করে দিতে পারবেন, ঠিক আছে? আর আসলে লোগো ডিজাইন শেখানোর মতো কিছু নেই, এটা হচ্ছে জাস্ট একটা ক্রিয়েটিভ ব্যাপার, আপনি আপনার মতো করবেন। যেমন এখানে কি করছে ওরা, এই ডিজাইনটা যদি আমি করতে বলি, জাস্ট আপনি কী করবেন, এখানে একটা শেপ নিয়ে করবেন, ঠিক আছে? ওইভাবে করতে পারেন। তারপর এগুলোকে আপনি শেপ নিয়ে নিয়ে করতে পারেন, এটা আপনার ইচ্ছে, এখন তো ব্যক্তিগত ইচ্ছে, আসলে এটা নিয়ে বলার কিছু নেই। তো এটা অনেকে করতে পারবে, কিন্তু জাস্ট এখন যদি আমি বলতাম আপনাকে একমি এটা নিয়ে একটা আপনারা ডিজাইন করেন, এটা নিয়ে অনেকে এখন চিন্তা শুরু হয়ে যেত, এটা কীভাবে করবো। এক মিনিট অনেকভাবে ট্রাই করতেন, দেখেন অনেকে উনি নিজেও কিন্তু অনেকভাবে ট্রাই করছেন, সেটা দেখেন এই যে একমি, উনি একটা দেখেন কত রকমভাবে উনি ট্রাই করছেন। তো ট্রাই করার পরে উনি জাস্ট একটা সিদ্ধান্তে আসছে, আসার পরে তো জাস্ট ওটাকে কী করছে, ডিজাইনে নিয়ে আসার ক্ষেত্রে ওনার কিন্তু খুব বেশি সময় লাগে না, বুঝতে পারছেন? এই যেমন দেখেন এই লোগোটা, এই যে উনি এটা ডিজাইন করতে ওনার চিন্তা করতে অনেক সময়, যতটা সময় লাগছে কাজ করতে কিন্তু তত বেশি সময় লাগে না। এই যে এগুলো হচ্ছে কি এই টাইপের কিন্তু আপনারা খাতা কলমে এঁকেও কিন্তু কাজগুলো করতে পারেন, দেখেন এই যে, কারণ আপনি ইলাস্ট্রেটরে আঁকা আঁকির থেকে খাতা কলমে আঁকা আঁকি করলে অনেক সহজ হবে বিষয়গুলো, আপনার চাইলে ওভাবেও কিন্তু কাজগুলো করতে পারেন, করে পরে ইলাস্ট্রেশন করলেন, করা যায়। আর এগুলো তো তৈরি করা আছে তাই না? বুঝি নেই মানে এগুলো লোগো তৈরি করা আছে না? কোনগুলো লোগো তৈরি করা আছে? এইগুলাই যেগুলো মানে হাতে আঁকা আর কি, যেগুলো মনে হচ্ছে। হ্যাঁ, এগুলো তো অলরেডি তৈরি করে ফেলছে, আমরা তো দেখতেন না এখানে। তো এইভাবে কিন্তু আপনারা কাজগুলো করতে পারেন। আচ্ছা, এটা ছাড়াও আমি আসলে এখন আরও কিছু ওয়েবসাইটের নাম বলবো, তো এই ওয়েবসাইটগুলো আসলে আপনারা কালেকশন করে রাখতে পারেন, এগুলো থেকেও আপনারা কি নিতে পারেন, লোগো সম্পর্কিত বিভিন্ন তথ্য নিতে পারেন, তারপর আপনাদের আইডিয়ার জন্য ঘুরতে পারেন, দেখতে পারেন। তো দেখেন আমি একটা একটা করে নাম বলতেছি, আগে এগুলো কিছু ডিলিট করে দিই, অনেকগুলো হয়ে গেছে তো।
দেখেন আমি প্রথম যে ওয়েবসাইটটা লিখতেছি সেটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভ মার্কেট। এখান থেকে আপনি জাস্ট creativemarket.com, এখান থেকে আপনি দেখেন বেশ কিছু লোগো পাবেন। এখানে জাস্ট লিখেন লোগো ডিজাইন, দেখেন আমি জাস্ট লোগো ডিজাইন লিখে এখানে চার্জ করলাম। আর হচ্ছে ওরা বেশ কিছু বান্ডেল দিচ্ছে বিভিন্ন লিঙ্কে, যে এটা আসলে একটা কাজ করতেছে না। তারপর গেটে ঘাটাঘাটি করে দেখতে পারেন আপনারা আসলে পান কিনা। যাই হোক, এটা একটা ওয়েবসাইট ছিল বাট হয়তো চেঞ্জ করে ফেলছে অনেক কিছু। তারপর হচ্ছে 99 ডিজাইন, 99 ডিজাইন এখানে দেখতে পারেন। 99 ডিজাইনে দেখতে পারেন, এখানেও কিন্তু বেশ কিছু আপনি লোগোর জন্য কি লোগো পাবেন। আর এখানে হয়তো আইডি খোলা লাগতে পারে ভালোভাবে দেখতে গেলে, আপনারা আইডি খুলবেন। বাট এখানে কিন্তু দেখবেন যে ফ্রিল্যান্সিংয়ের মতো কী করা যায়, কন্টেস্ট করা যায়, বিট করা যায়। তো এইগুলো আসলে করবেন না, কারণ হচ্ছে এটা অনেক বেশি কি বলে সাইটটা বায়ারকে অনেক বেশি কি করে প্রায়োরিটি দেয়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি হয়তো কোনো একটা কপি পেস্ট করে দিচ্ছেন, এই টাইপে যদি ওরা ধরতে পারে সাথে সাথে আপনার আইডি কিন্তু ব্যান করে দেবে। তো এখানে কোনো রকম কপি পেস্ট করাই যায় না, একেবারেই যায় না। আপনি প্রথম অবস্থায় যেহেতু আপনার নতুন, প্রথম অবস্থায় আপনার ফ্রিল্যান্সারে থাকবেন, ফ্রিল্যান্সারে ভালো করে কন্টেস্ট করবেন। ওখান থেকে যখন মনে হচ্ছে যে না আমি আসলে ক্রিয়েটিভ কিছু চিন্তা করতে পারতেছি, আমাকে দিয়ে হচ্ছে, তখন আপনারা জাস্ট এরকম 99 ডিজাইনের মতো বেশ কিছু বড় বড় ওয়েবসাইট আছে, ওগুলোতে যাবেন। আর এগুলোতে আসলে কিন্তু এখন আসলে গিয়ে কোনো লাভ কিছুই করতে পারবেন না, কারণ হচ্ছে ফ্রিল্যান্সারে আপনি দেখে একটা ডিজাইনার একটা ডিজাইন করে দিল, আপনি দেখে সেখান থেকে কোনো রকম একটা আইডিয়া নিয়ে আপনি মতো করতে পারবেন, সেটা নিয়ে কিন্তু ফ্রিল্যান্সার আপনাকে কিছু বলবে না। কিন্তু এখানে কিন্তু আপনি সেটাও করতে পারবেন না। আপনি দেখে যদি সেম ডিজাইনের কাজটা করেন, আপনাকে কিন্তু ওরা ব্যান করে দেবে। ঠিক আছে, পরবর্তীতে আপনি আর একটা সময় ভালো ডিজাইন হলে ঢুকতে গেলে তো সমস্যায় পড়তে পারেন। যাই হোক, এই টাইপের কেউ করবেন না। হ্যাঁ, তবে আইডি খুলে এমনিতে জাস্ট যদি লোগোগুলো দেখতে হয়, বড় বড় ডিজাইনের কাজগুলো দেখার জন্য যদি হয়, তাহলে আপনারা আইডি খুলে সেটা দেখতে পারেন। ওকে, এটা আপনাদের ইচ্ছা। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে পিন্টারেস্ট। পিন্টারেস্ট অনেকেই ইউজ করেন। এখানেও বেশ কিছু লোগো ডিজাইন পাওয়া যায়, ভালো ভালো আইডিয়ার জন্য আপনি এখানেও যাইতে পারেন। আমি একটু দেখাই pinterest.com। যেমন দেখেন এই যে একটা লোগো ফ্লাই, FLY, এখান দিয়ে ওয়াই কিন্তু এটা ফ্লাইও বোঝাচ্ছে, আবার কি একটা প্লেনে দিছে। ঠিক আছে, জাস্ট একটা সুন্দর। তারপর হচ্ছে রেসপেক্ট, দেখেন এখানে রেসপেক্ট সম্মান করতেছে একটা মানুষের আইকন দিয়ে, আবার এখানে এটাকে আর এর মতো করে রাখছে। ঠিক আছে, এই যে ব্যাটম্যান। ওকে, এগুলো জাস্ট আমরা কিন্তু বুঝতেছি। তারপর হচ্ছে যে গো দিয়ে এখানে কি একটা স্টপ ওয়াচ দিয়ে দিল, এই টাইপের। এই যে জিম, দেখেন জি কে এখানে কি একটা হ্যান্ডের মতো দিয়ে দিল, তাহলে একটা কি আর্মের মতো দিয়ে দিল। ঠিক আছে, জিম বোঝাচ্ছে। এই যে যেমন হচ্ছে ল্যাব, ইন দ্য ল্যাব। যাই হোক, এটা নর্মাল হচ্ছে, খুব বেশি না। দেখেন স্পেস আমরা কিন্তু পড়তে পারতেছি, বাট এখানে কিন্তু দেখেন পি এবং সি কিন্তু আসলে নাই। ঠিক আছে, ওদেরকে এমনভাবে তৈরি করছে যেন মনে হচ্ছে ওরা কিন্তু এখানে আছে। তারপর হচ্ছে যেমন স্যান্ড, দেখেন এখানে এনটা কিন্তু আসলে নাই, সি। তারপর হচ্ছে এনের জায়গায় দেখেন শুধুমাত্র দুইটা আইকন, তারপর হচ্ছে টি, কিন্তু এনটা আমরা কিন্তু পড়তে পারতেছি। এগুলো হচ্ছে ক্রিয়েটিভিটি। ঠিক আছে, এই যে টেক্সট, ই কি আমরা বোঝা যাচ্ছে নাই, আমরা ঠিকই বুঝতে পারতেছি। দেখেন এই যে মর্নিং, ওটাকে কেটে দেখেন একদম সকালে সূর্য উঠলে যেরকম অর্ধেক দেখা যাচ্ছে, এই টাইপের করে রাখছে। এগুলো হচ্ছে ক্রিয়েটিভিটি। আপনাকে জাস্ট এই টাইপেরগুলো চিন্তা করতে হবে। এখানে আপনি আরও অনেক রকম পাবেন, ঠিক আছে, অনেকগুলো পাবেন। এই দেখেন মুন, এই কিন্তু আমরা পড়তে পারতেছি মুন, MWN। ওই ছোট্ট ওটাকে একদম উপরে উঠে দিচ্ছে, এটা তো আকাশে চাঁদ, এই টাইপের বোঝাচ্ছে। এই যে এটা আমরা পড়তে পারতেছি টুইট, সুন্দর একটা ডিজাইন। আপনাকে জাস্ট ভাবতে হবে। ঠিক আছে, আপনি জাস্ট এখানে আসে যদি লোগো ডিজাইন নিয়ে লিখে চার্জ করেন, তাহলে আপনি আরও ভালো ভালো
জিনিস পাবেন। দেখেন এই যে দেখেন একটা বার্ড, আবার কি হাতের মতো খুব সুন্দর একটা ডিজাইন। এই যে দেখেন একটা ঘোড়া, একটা মেয়ে, তারপর এটা হচ্ছে ফিশ লিখে এবং কি একটা মাছের অবয়ব, সব কিছু সুন্দর করে দেওয়া হয়েছে। এই যে অ্যাপল কীভাবে তৈরি করতেছে সেটা, এই যে শার্ক, দেখেন শার্কের স্টাইল। তো জাস্ট আপনারা এগুলো দেখবেন। এই যে ফ্ল্যাগ, দেখেন ফ্ল্যাগের জিনিসগুলো। এই যে হোটেল, দেখেন একটা খাট, এটাকে এস্ট করলো, তারপর হোটেল। তো জাস্ট আপনাকে এটা ভাবতে হবে আপনি আসলে কীভাবে তৈরি করছেন। লাইট, কাফ, পান্ডা, এই দেখেন হানি, মধু, হ্যাঁ। তারপর হচ্ছে রেন, দেখেন রেন দিয়ে এটা কীভাবে বুঝছে, এর এখানে জাস্ট একটা ওয়াটার ড্রপ দিয়ে দিছে, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি এটা রেন। এই দেখেন শুট, ঠিক আছে, শুট একটা গুলি দেখেন এমনভাবে ইফেক্ট দিছে মনে হচ্ছে গুলি জাস্ট এখান থেকে শুরু হয়ে এটা ভিতর দিয়ে চলে গেছে, এই টাইপের। যাই হোক, এগুলো জাস্ট আপনারা দেখবেন, অনেক সুন্দর সুন্দর কিন্তু এখানে আইডিয়া পাবেন। ওগুলো জাস্ট প্র্যাকটিস করবেন, করতে করতে দেখবেন একটা সময় ভালো ভালো আইডিয়া আপনাদের মাথা থেকে বের হচ্ছে। তারপর হচ্ছে আরেকটা ওয়েবসাইট, সেটা হচ্ছে instagram.com। এখান থেকে কিন্তু আপনি বেশ ভালো ভালো কিছু ডিজাইন পাবেন। ওকে, তো আমি এখানে জাস্ট দেখাই। লোগো দিয়ে যদি আপনি চার্জ করেন, দেখেন এই যে লোগো সাম, লোগো ব্র্যাকেট, লোগো বাইনারি, অনেকগুলো আছে, আপনি আরও আসবে। এগুলো জাস্ট আমার কি হয়তো জাস্ট আমি যেগুলোকে ফলো করি এই টাইপের কিছু, বাট আপনি আরও কিন্তু পাবেন। আপনি জাস্ট যেগুলো দরকার আপনি জাস্ট এখান থেকে কী করবেন, মোটামুটি অনেকগুলোকে লোগো ফলো করেন, ঠিক আছে। ফলো করলে আপনি বুঝতে পারবেন আসলে তাদের ডিজাইনগুলো কেমন হয়। দেখেন যেমন এই ডিজাইনটা একটু খেয়াল করেন, এটা যেভাবে তৈরি করছে ওরা, যে ক্লিক, এটা কীভাবে তৈরি করছে দেখেন, সে কিন্তু প্রসেসটা পর্যন্ত বলে দিচ্ছে সে কীভাবে এটা তৈরি করছে। এখানে দেখে এই দেখেন, এটা হচ্ছে জাস্ট কি, এখান থেকে আপনি জাস্ট আরও একটা জিনিস শিখতে পারবেন, সেটা হচ্ছে কীভাবে প্রেজেন্টেশন করতে হয়। প্রেজেন্টেশন জিনিসটাও শিখবেন আপনি। তো এটা জাস্ট দেখেন ও কীভাবে মিনিং অফ দ্য লোগো, মানে লোগোটার মিনিংটা কি। সি প্লাস হচ্ছে কি ক্লিক স্যাম্পল, দেখেন এটা একটা সি করলো, আবার এটা ক্লিক স্যাম্পল। দেখেন আমি যখন এই যে ক্লিক করতে যাচ্ছি আমার আইকনটা খেয়াল করেন, যেভাবে আছে এই আইকনটা কিন্তু সেইভাবে আছে, ঠিক আছে। এটাকে জাস্ট একটু ট্রান্সফর্ম করে ওরা কী করলো, একটা লোগোতে কনভার্ট করে নিচ্ছে। তো এইভাবে কিন্তু কাজগুলো করা হয়। যাই হোক, আপনারা জাস্ট এগুলো একটু রিসার্চ করবেন। তারপরে হচ্ছে আমাদের ফ্রিফিকে কিন্তু আপনি বেশ ভালো একটা রিসোর্স লোগোর জন্য। আপনি এখানে জাস্ট লোগো ডিজাইন যদি লিখেন, তো এটা আর কত লিখবো, এটা কপি করে কপি পেস্ট। দেখেন এখানে কিন্তু বেশ কিছু ভালো ভালো লোগো আছে। আপনার আসলে কী টাইপের লোগো লাগবে জাস্ট এখানে লিখে দিবেন, সে আপনাকে বের করে দেবে। আপনি তখন এখান থেকে আইডিয়া নিতে পারবেন, কালারগুলো, টেক্সটগুলো, অনেক কিছু নিতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে গ্রাফিক রিভার, তো অলরেডি বলা হয়েছে গ্রাফিক রিভারের কথা, তো এখন আর বলতেছি না। তারপর হচ্ছে শাটার স্টপ, এটা দেখতে পারেন, এটা অনেক ভালো একটা ওয়েবসাইট। এগুলো হচ্ছে অনেক বড় বড় ওয়েবসাইট, ঠিক আছে। তাই এগুলো আপনি জাস্ট একটা করে ইন্ডিভিজুয়ালি না ঘুরে আপনি জাস্ট গুগল ঘুরলে আপনাকে আরও ভালোভাবে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে, যেগুলোর নাম হয়তো আমি আপনাদেরকে এখন বলতেও পারতেছি না, ঠিক আছে। এই টাইপের কিন্তু অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে, ছোট বড়, ঠিক আছে, ফেমাস, তারপর হচ্ছে যেগুলো নতুন, এই টাইপের, যাই হোক সব কিছু চলে আসবে। আপনাকে বারবার কিন্তু কষ্ট করতে হচ্ছে না। তো দেখেন এখানে কিন্তু অনলাইন লোগো ডিজাইন লিখে আমি যখন চার্জ করছি, এখানে কত পরিমাণ লোগো যে আছে আপনি চিন্তা করেন, এত পরিমাণ লোগো আছে। জাস্ট আপনি এখান থেকে কী টাইপের লোগো লাগবে এটা এখানে লিখে দেবেন, সে আপনাকে বের করে দেবে। তো এখান থেকে জাস্ট আপনি অনুপ্রেরণা নেওয়ার জন্য, ঠিক আছে, কীভাবে ডিজাইনগুলো করতে হয় আপনি নিয়ে জাস্ট কপিও করতে পারেন, কপি করে করে দেখতে পারেন ডিজাইনগুলো কীভাবে করতে হয়। ওকে, তারপর হচ্ছে আমাদের যেমন আরেকটা হচ্ছে লোগো লাউঞ্জ, সম্ভবত, হ্যাঁ লোগো লাউঞ্জ। ওকে,
তো লোগো লঞ্চ থেকেও কিন্তু আপনি ঘুরে আসতে পারেন, সেখানে আপনি অনেক রকম কি পাবেন, লোগো পাবেন। এই দেখেন এখানে বেশ কিছু লোগো দেওয়া আছে, আপনি জাস্ট চাইলে আরও কি অল লোগো দেখেও দেখতে পারেন। তারপর আরও একটা ওয়েবসাইট আছে behance.net, এখান থেকে আপনি ঘুরতে পারেন। এখানেও কিন্তু বড় বড় ডিজাইনাররা আছে, তারা তাদের পোর্টফোলিওগুলো এখানে তৈরি করে রাখে, আপনি তাদের প্রজেক্টগুলো দেখতে পারেন চাইলে। ওকে, জাস্ট চার্জ করবেন, এখানে আসি। আমি জাস্ট লোগো লিখে চার্জ দিলাম। দেখেন এখানে বড় বড় ডিজাইনারদের তাদের লোগোগুলো আসলে কেমন হয়, তারা লোগোগুলোকে কীভাবে প্রেজেন্টেশন করে, তো আপনি জাস্ট এই জিনিসগুলো এখানে থেকে কিন্তু শিখতে পারবেন, বুঝতে পারবেন যে আপনি একটা লোগো ডিজাইন তো করলেন, করে দেওয়ার পরে ক্লায়েন্টকে সেটা কীভাবে দিবেন, কীভাবে প্রেজেন্টেশন করবেন ক্লায়েন্টের সামনে, তো আপনি কিন্তু এখান থেকে এগুলো বুঝতে পারবেন, শিখতে পারবেন। ঠিক আছে, এগুলো ফলো করতে হবে যদি একজন সাকসেস হতে চান লোগো সম্পর্কে। তারপর হচ্ছে ড্রিবেলেও কিন্তু আপনি ভালো ভালো ডিজাইন পাবেন। এখানেও কিন্তু অনেক বড় বড় ডিজাইনাররা থাকে, তাদের পোর্টফোলিও সাইট যেহেতু, এখানেও তারা কিন্তু তাদের কাজগুলো জমা রাখে অনেকে, বুঝতে পারছেন? তো আপনি জাস্ট এখানেও খুঁজতে পারেন লোগো ডিজাইন। দেখেন তাদের ডিজাইনগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে, আপনি অ্যাকাউন্ট খুললে এরা আরও ভালো করে আপনাকে দেখাবে। এখানে আমি তো এখন সাইন ইন করিনি, তো এই জন্য দেখাচ্ছি না। ঠিক আছে, তো এগুলোই হচ্ছে মূলত আমাদের কি পোর্টফোলিওর জন্য যে ওয়েবসাইট, পোর্টফোলিও বলতেছি আমাদের আইডিয়ার জন্য যে ওয়েবসাইটগুলো দরকার, জাস্ট এখান থেকে নিতে পারেন। আর এর বাইরেও যদি আপনাদের কোনো রকম আরও দরকার হয়, আপনি জাস্ট এখানে গিয়ে লিখবেন লোগো ডিজাইন আইডিয়াস, এটুকু লেখার পরে দেখেন এখানে বেশ কিছু ওয়েবসাইট আপনাকে দিয়ে দেবে। এই যে loka.com, তারপর 99 ডিজাইন, এটা আমি বলছি অলরেডি। আর ডিজাইন হিল, এটা বলে নেই, এখান থেকে আপনি দেখতে পারেন। দেখেন এখানে আরেকটা ওয়েবসাইট পাচ্ছেন, এই যে ব্যান্ড ক্রাউড, এগুলো দেখতে পারেন। তারপর হচ্ছে টেলর ব্যান্ড, অনেক আপনার আসলে কত লাগবে আপনি জাস্ট এখান থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। এখন এই জিনিসটার ক্ষেত্রে আপনি জাস্ট আমাকে যদি জিজ্ঞেস করেন ভাই এই জিনিসটা আমি পাচ্ছি না, কোথায় পাবো, সেটা আমি নিজেও জানি না, আপনাকে খুঁজতে হবে। আর এসব জিনিসগুলো কেউ আপনাকে এইভাবে বলে দিবে না, ভাই ওটা ওই জায়গায় আছে, ওখান থেকে নিয়ে ইউজ করেন। আপনি যেহেতু নিজে একজন ডিজাইনার, আপনাকে এটা খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আপনার কী আইটেম লাগবে। এখন আপনি যদি আমাকে এই প্রশ্নটাও করেন যে ভাই এই জিনিসটা তো আমি কোনো একটা জায়গা থেকে আইকন একটা নিয়ে আমি ডিজাইন করতে পারি, করেন, আমি কিন্তু নিষেধ করতেছি না। এখন আপনি এটা তো আমি তৈরিও করতে পারি, করেন, সেটাও আমি নিষেধ করতেছি না, আপনার ইচ্ছা, আপনি কীভাবে করবেন সেটা আপনার ব্যাপার। আমি আগে বলছিলাম আপনি কীভাবে ডিজাইন করতেছেন সেটা আমার দেখার বিষয়, ডিজাইন করতে পারছেন কিনা সেটা আমার দেখার বিষয়। ঠিক আছে, কিন্তু প্রসেস কিন্তু আমি বলে দিচ্ছি কীভাবে প্রসেসগুলো করতে হবে। এই যেমন এই লাইটটা, এটা কিন্তু আপনি তৈরিও করতে পারেন একটা সার্কেল দিয়ে। এখন আপনি এরকম লাইট কিন্তু অনেক আছে, আপনি সেখান থেকে নিয়ে এসে যদি জাস্ট এই ভিতরে ডিজাইনটা করে ওখান থেকে যদি আপনি কী বলে এটাকে কেটে দেন, কেটে অংশটুকু বাদ দেন, সেটাও আপনার ইচ্ছা। কীভাবে করবেন সেটা আপনার ব্যাপার, আমি এই বিষয় নিয়ে কোনো কিছু বলতে চাচ্ছি না। ঠিক আছে, আর হচ্ছে এসব ডিজাইনগুলো, এসব লোগোগুলো আপনাকে বারবারই বলা হচ্ছে, আপনি কীভাবে করবেন সেটা আপনার ব্যাপার। আমি হয়তো যেভাবে দেখাবো, যেমন এই ফুটবলটা তৈরি করতে গেলে আমি আমার মতো করে দেখাবো, আপনি হয়তো অন্য কোনো পদ্ধতি ইউজ করতে পারেন, যেভাবে করেন না কেন ফুটবল হইলেই হইল। ঠিক আছে, তো এরকম অনেকগুলো আছে, আপনি জাস্ট দেখবেন। এই যে দেখেন এখানেও কিন্তু এটা কি টেলর ব্যান্ড, এখানে অলরেডি কিছু দেওয়া হয়েছে, ওরা কিন্তু এখানে জাস্ট ক্যাটাগরি দিয়ে দিচ্ছে আপনার কোন ক্যাটাগরি লাগবে। যেমন এখানে স্পা লোগো, আমি একটু দেখি স্পা লোগোগুলো কেমন হয়। দেখেন ওরা স্পা লোগোগুলো কেমন হয় সেটা কিন্তু এখান থেকে বুঝতে পারবেন। ওকে, এরকম অনেকগুলো আসবে, আরও ওরা টিপসও দিয়ে দিচ্ছে এগুলো আসলে কী টাইপের হয়, আইকনগুলো কেমন হয়, বিউটি স্পা কেমন হয়। যাই হোক, আপনি জাস্ট এগুলো যখন করবেন আপনি অনেক কিছু বুঝতে পারবেন। কথা কি ক্লিয়ার হয়েছে?
কথা কি ক্লিয়ার হচ্ছেন কিনা সেটা বলেন একটু। জি ভাই। লোগো ডিজাইনের জন্য যত রকমের ইনফরমেশন দেওয়ার কথা ছিল আজকের ভিডিওতে সব দেওয়া হয়ে গেছে। আজকের ভিডিওটা সবাই মোটামুটি রেখে দেবেন আপনাদের কাছে, যারাই লোগো ডিজাইন নিয়ে কাজ করতে চাচ্ছেন। ভিডিও আপনাদের কাছে রেখে দিবেন। অনেকগুলো রিসোর্সের কথা বলা হয়েছে, যদি যারা নোট করছেন তো করছেন না, যারা নোট করেন নাই তারা নোট করে নেবেন, অথবা ভিডিও দেখে হলেও করে নেবেন, ঠিক আছে? কারণ হচ্ছে আমি নিজে এই যে কথা বলতেছি এতগুলো আসলে আমার নিজে মাথাও থাকে না, আমি নিজে অলরেডি একটা খাতা নিয়ে বসে আছি, ঠিক আছে? খাতা থেকে দেখে দেখে আপনাদেরকে বলতেছি। অনেকগুলো কথা বলা হচ্ছে, অনেকগুলো ওয়েবসাইটের কথা বলা হয়েছে, এতগুলো ওয়েবসাইট আসলে মনে থাকে না সবসময়, কারণ আমরা তো আসলে একটা কাজ করেন না, যেহেতু অনেকগুলো কাজই করতে হচ্ছে ধারাবাহিকভাবে। সাপোজ একটা কাজের জন্য এক এক টাইপের জিনিসগুলোই লাগে, যেমন আপনারা কিছুদিন আগে কাজ করছেন কি ওয়েবসাইট রিলেটেড, তো টেমপ্লেটের জন্য তখন একরকম কাজ লাগছে, এছাড়া বিজনেস কার্ড ফ্লায়ারের জন্য আরেক রকম লাগছে, তাদের আইকনগুলোর জন্য একটা ওয়েবসাইট লাগছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমভাবে কালেকশন করতে হচ্ছে। তো এরকম সব কিছু মাথায় থাকে না, এই জন্য ভিডিওগুলো যেমন যারা লোগো নিয়ে কাজ করতে চাচ্ছে আজকের ভিডিওতে কিন্তু কথা বলা হয়ে গেছে। এরপরে আসলে লোগো ডিজাইন আর শেখানোর মতো আমি কিছু দেখতেছি না, মোটামুটি শেখানো এখানে শেষ হয়ে গেছে, আর এরপর হচ্ছে জাস্ট প্র্যাকটিস বাকি আছে, বুঝতে পারছেন? আমরা জাস্ট আগামী ক্লাস থেকে প্র্যাকটিস করবো, দু একটা করে প্র্যাকটিস করবো, আর হচ্ছে আপনাদেরকে এখন প্র্যাকটিসগুলো করতে হবে। কোন ক্যাটাগরিতে আপনি কাজ করতেছেন বা কোন ডিজাইনটা কাজ করতেছেন সেটা আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে। আপনি আজকে থেকে কন্টেস্টে যখন যাবেন, কন্টেস্টে ক্লায়েন্ট কীভাবে চাচ্ছে লোগোটাকে, ঠিক আছে? সে কী ক্যাটাগরিতে চাচ্ছে সেটা দেখেন, অথবা যদি সেখানে উল্লেখ না থাকে অন্য যারা ডিজাইন দিচ্ছে তারা কোন ক্যাটাগরিতে ডিজাইনগুলো দিচ্ছে তাদেরটা ফলো করেন, এবং ক্লায়েন্ট যদি সেখানে কোনো রকম রিভিউ বা রেটিংস দেয় সে কেন সেখানে দিচ্ছে, তার মানে সে কি ওই ক্যাটাগরির লোগোটাকে পছন্দ করতেছে। কারণ সেম একটা ডিজাইন, যেমন আপনাকে আমি বারবার একটা জিনিস বুঝাইতে চেষ্টা করতেছি, সেটা হচ্ছে যেমন ডেন্টাল লোগো নিয়ে আমি বারবার একটা কথা বলবো, বা রিয়েলিস্টিক একটা লোগো নিয়ে কথা বলতে চাচ্ছি, তো আপনি সেটাকে সেম একটা লোগোকে কতভাবে করতে পারেন আপনি দেখেন। একটা হচ্ছে দেখেন মিনিমাস্টিক, তারপর হচ্ছে মডার্ন, সিম্পল, ক্রিয়েটিভ, কতগুলো ফর্মেটে আপনি করতে পারেন। এখন ক্লায়েন্টের আসলে কোনটা লাগবে, আপনি তো করতে পারবেন, করতে পারে লাভ কী হলো, ক্লায়েন্টের লাগবে তো স্পেসিফিক কোনটা সেটা বুঝতে হবে, সেটা ক্লায়েন্ট থেকে বুঝে নিয়ে তারপর কাজটা করবেন, তাহলে পরিশ্রমও কম হবে, মানে খুব সহজে জিনিসগুলো বুঝতে পারবেন। কারণ হয়তো আপনি দেখা গেলো আপনি মিনিমাস্টিক একটা লোগো করলেন, ক্লায়েন্টগুলো যে আমার তো আসলে ক্রিয়েটিভ টাইপের কিছু লাগবে, তা আপনি যে পরিশ্রম করলেন এতক্ষণ ধরে রিসার্চ করলেন সকাল থেকে, আসলে সেটা কি হচ্ছে, বৃথা হলো, কোনো লাভই হলো না। কথা কি বুঝতে পারছেন? ক্লায়েন্ট থেকে সেটা ভালো করে বুঝে নেবেন, অথবা ক্লায়েন্ট যেখানে রিভিউ দিচ্ছে সে কোন ক্যাটাগরিতে কাজ করতে চায় এটা বুঝতে হবে, দেন আপনি আপনার মতো করে ডিজাইন করবেন, সেটা আপনার ব্যাপার। যেমন এখানে আমি একটু দেখাই, কিন্তু দেখা যাচ্ছে বোধহয় না, এই যে এখন আপনি যদি একটা শেপ লাগবে, সাপোজ অনেক সময় আপনার লোগো ডিজাইনের ক্ষেত্রে এরকম কিছু দেখা যায়, এই টাইপের থাকে, এরপর হচ্ছে এই সার্কেলটাকে কী করা হয় এরকম করে কাটা দেওয়া হয়, তারপরে এটাকে এরকম থাকে, তো এই টাইপের থাকতে পারে। এখন আপনি যদি এটাকে এইভাবে কাটেন সেক্ষেত্রে কোনো সমস্যা আছে নাই, এখন আপনি যদি বলেন যে না আমি এভাবে কাটবো না, ভিডিওতে দেখা একটা টিউটোরিয়াল দেখছি সেখানেতে ভিডিওটার মধ্যে কাটছে কি এভাবে একটা সার্কেল দিয়ে কাটছে ওরা, আমাকেও সার্কেল দিয়ে কাটতে হবে, নাহলে এটা হবে না, পারফেক্টলি হবে না। এখন আসলে আমি তাহলে আর আপনাকে আর কিছু বলার নেই, বুঝতে পারছেন? তাহলে আপনাকে আর আসলে কিছু বলার নাই। এই যে এইভাবে করে যেভাবে থাকুক আপনার জন্য, এইভাবে করে আপনি জাস্ট এই কর্নারটা কাটছে ভিডিওতে আমি দেখছি, আমাকে যে এইভাবে কাটতে হবে এরকম না, আপনি জাস্ট আপনার যেরকম লাগবে আপনি যে প্রসেসে করেন না কেন সেটা দেখার বিষয় না, দেখার বিষয় হচ্ছে আপনি কাজ করতে পারছেন এই টাইপের, বুঝতে পারছেন? আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে করতে পারেন, বলেন, প্রশ্নগুলো শুনে আগে। আছে কারো কোনো প্রশ্ন?
না ভাই প্রশ্ন নেই। ভাই লোগো মনে করেন একটা দেখলাম ওয়েবসাইটে, ওইটা একটু কাস্টমাইজ করে আবার দেওয়া যায় না? বুঝিনি ভাই। মনে করেন একটা লোগো দেখলাম, ওইটা কিছু কাস্টমাইজ করে আমি আবার দিতে পারবো না? সেটা তো ভাই এই কথাটাই তো আমি বারবার বলতে চাচ্ছি, এই যে আমি যে এতক্ষণ ধরে দেখাচ্ছি আপনারা, আচ্ছা আমি দেখাই, আবার দেখাচ্ছি দেখেন। ডেন্টাল লোগো দেখেন, আমি ডেন্টাল লোগো নিয়ে জাস্ট আজকে দেখাচ্ছি, এটা নিয়ে মোটামুটি রিসার্চ হয়েছে সকাল থেকে এই পর্যন্ত। তো এটা নিয়ে যদি দেখাতে যাই তাহলে একটু ভালো হবে। দেখেন এখানে জাস্ট ডেন্টাল লোগোটা একটু খেয়াল করেন, এই লোগোটা খেয়াল করেন, পার্থক্য আছে? উপরের এই শেপগুলো একই রকম না মোটামুটি, জাস্ট নিচে এটা নেই। জি। তারপরে দেখেন এই শেপটা দেখেন, এখানে জাস্ট ভিতরে চলে আসছে, এখানে জাস্ট এখানে কাটা গেছে, মোটামুটি একই রকম। দেখেন এটা একদম পারফেক্ট, এই শেপটাই, ঠিক আছে? জাস্ট সামান্য একটু কাস্টমাইজ করা হচ্ছে, দেখেন খেয়াল করেন একটু, এই যে এটা এই পাশে নাই, বা এটা এখান থেকে শুরু হয়েছে, একটু খেয়াল করেন জাস্ট। এই দেখেন এটা জাস্ট ভিতর দিয়ে এভাবে একটা সার্কেল মতো কাটছে। তারপরে দেখেন এটা আবার কি বিভিন্ন স্টাইল আছে, এটা দেখেন যে এটা আরেকটা স্টাইল, খেয়াল করেন জাস্ট একটা ডেন্টালকে কতভাবে দেখেন, এটা একটা অর্ধবৃত্তাকার করছে, এটা একটা বৃত্তাকারে রাখছে, ঠিক আছে? এই যে এটা এটা একটা গ্রেডিয়েন্ট আকারে করছে। আপনি কাস্টমাইজ করে আপনাকে ইউনিক করতে হবে, এটা হচ্ছে কথা। বাট কপি করতে পারবো না এতগুলো, দেখেন ডেন্টালে এতগুলো করার পরও একটা কিন্তু আমরা সেম পাই না।
ঠিক আছে, তাহলে আপনারা ওয়েবসাইটগুলো একটু কাটাকাটি করে দেখেন, আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, অথবা কিছু লোগো দেখতে পারেন, লোগোগুলো দেখতে পারেন। নিজের ভাই আমি একটা লিঙ্ক দিতে চাচ্ছি, দেখবেন ওই লিঙ্কটা। জি বলেন। আমি একটা লিঙ্ক দিচ্ছি, একটা লোগোর। এই যে এরকম বেশ কয়েক ধরনের লোগো আছে, 3D-র মতো দেখায় আর একটু অ্যাঙ্গেল করা। তো এটা কি মকআপের জন্য? হ্যাঁ হ্যাঁ, এটা মকআপ। আচ্ছা, মকআপ। আর হচ্ছে মানে এই যে যে ব্যাকগ্রাউন্ডটা, আর এই ব্যাকগ্রাউন্ডের উপরে যে এই যে যে ডিজাইনটা, জি টোটাল জিনিসটাই মকআপ। জি, টোটাল জিনিসটা মকআপ। তাহলে আমি যখন ডিজাইন করব, আমি জাস্ট এই যে দা রুম আর হ্যাঁ এই হ্যাঁ যে হ্যাঁ চিরুনি, হ্যাঁ, এগুলো ডিজাইন করবো। এগুলা ডিজাইন দেখছেন করে এখানে আমি কিন্তু, ইয়াতে হ্যাঁ মকআপ। এখানে কিন্তু ডিজাইন, লোগো লোগো ডিজাইনে কিন্তু অনেক টাকা, দেখছেন?
হ্যাঁ বাট আপনি এখানে জাস্ট করে দিয়ে এটা কপি করেন কোথাও দেন, এখানে ডিজাইন কার্ড থেকে আপনাকে আসলে ব্লক করবে, ব্যান করে দেবে। এই দেখেন এগুলো সব কিন্তু মকআপ করা। হ্যাঁ দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা, কিন্তু কেউ কারো থেকে কপি করে না। আর এখানে আসলে কপি করার সিস্টেম নেই, কপি করলে তারা রিব্যান করে দিবে করতে পারলে। আচ্ছা
তাহলে আজকে থেকে কি শুরু করে দেবেন? কন্টেস্ট শুরু করে দেবেন, লোগোগুলো ট্রাই করবেন। এখন তো ক্যাটাগরি বুঝতেছেন আর হচ্ছে ডিজাইনগুলো দেখবেন, আর কালকে থেকে আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন? জি ভাই। তিনটা 30 হয়েছে, তিনটা 33, তিনটা 33 হচ্ছে। 32104, 32104 এটা নম্বর থাকা। 3201 1888429
কালকে আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে নিন। শ্রীনাথ কুমার কালকে ছিল, রাসেল আহমেদ অ্যাবসেন্ট ছিল, মাহফুজুর রহমান প্রেজেন্ট ছিলেন, রাজকুমার কি কালকে ছিল? আজকে রাজকুমার ক্লাস করছে? করে নাই তো মনে হয়। রাজকুমার সাহেব ক্লাস করছিল? হ্যালো, রাজকুমার সাহেব ক্লাস করছিল আজকে? হ্যালো, জি ভাই আসছিল। তো এখন কই? আগামীকাল থেকে আমি যখন আজকের জন্য দিয়ে দিচ্ছি, আগামীকাল থেকে যাকে আমি পাবো না, আপনি পুরো ক্লাস করলে আমি অ্যাটেন্ডেন্স দেবো না। ওনাদেরকে ছুটি কে দিচ্ছে? মানে চলে গেল কেন? সে যে হোক না কেন, আগামীকাল থেকে কারো অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না। আমি যখন যে অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় হবে তখন অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় যদি না থাকে, আর দিব না। ভাই বলেন, আমার রেজিস্ট্রেশন আমার নাম্বারটা ভুলে গেছে। রেজিস্ট্রেশন নাম্বার কেন, কি দরকার? বলে দিন তো। বুঝি নাই। মানে মনে থাকলে, মনে নাই আর কি, লিখে রেখে নেই, তার কারণে মনে নেই। আচ্ছা, ওটা এটা দেখেন। সিটে আছে মনে হয়, আমি দেখে দেবো। ভাই আমার অ্যাটেন্ডেন্সটা কি? আপনি গেছিলেন কই সেটা বলুন। কি ভাই? কই গেছিলেন? ক্লাসকে আমি ছুটি দিয়েছিলাম। ভাই নেট থেকে বেরিয়ে গেছে। আপনাদের প্রতিদিনই একই রকম সমস্যা হলে কীভাবে হবে? ইন্টারনেট ইউজ করেন নাকি ওয়াইফাই? ব্রডব্যান্ড? ব্রডব্যান্ড। ব্রডব্যান্ড হলে এরকম কেন? আজকে তো সারাদিন গোপালগঞ্জে কারেন্ট ছিল না ভাই, এই কারণে একটা সমস্যা। দিছি। আগামীকাল থেকে যারা আমি যখনই অ্যাটেন্ডেন্স নেব, সেটা ক্লাস শুরুতে হোক আর ক্লাস শেষে হোক, যখন অ্যাটেন্ডেন্স নেব তখন থাকতে হবে। আর এই যে রাজকুমার শাহ, আপনি ঢুকছেন কখন ক্লাসে? জয়েন করছিলেন কয়টায় আমাদের সাথে? নেট ছিল না জন্য ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। আপনি কয়টায় ঢুকছিলেন ক্লাসে? এই ঢুকছিলাম 2:15-তে, তারপর আবার কারেন্ট যায় আসে, কারেন্ট যায় আসে। তো আপনাদের প্রতিদিনে যদি একই রকম সমস্যা থাকে, তো আপনারা ক্লাস করবেন কিভাবে? আজকে কারেন্ট নাই গোপালগঞ্জে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এখন লিভ নিতে পারেন, আপনাদের ক্লাস টাইম শেষ। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ ভাই। ওকে, ঠিক আছে, তাহলে লিভ নিতে পারেন আপনারা।